ঠিক আছে। ওম শান্তি। তাহলে আগের দিন আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে গড শব্দের অর্থ আমরা দেখেছিলাম। গড শব্দের অর্থ হচ্ছে জেনারেটর, অপারেটর, আর হচ্ছে ডিস্ট্রয়ার। ডিস্ট্রয়ার ডিস্ট্রয়ার ধ্বংসকারী। তাহলে আমরা দেখেছিলাম যে পরমাত্মা, পরমেশ্বর, তার কাজ হচ্ছে তিনটে: স্থাপনা করা, পালনা করা, আর হচ্ছে বিনাশ করা। কিন্তু আমরা এটাও জেনেছি তার আগের আলোচনাতে যে পরমেশ্বর সে হচ্ছে অকর্তা, অভোক্তা, অজনী সম্ভব। এটা আমরা জেনেছিলাম। তাহলে সে যদি অকর্তা অভোক্তা হয় তাহলে সে কিছু করে না। আবার বলছি সে স্থাপনা করছে, পালনা করছে, আবার বিনাশ করছে, তাই না? এই কারণেই বলা যায় না যে সেগুলো করছে, কারণ কি সে সরাসরি নিজে স্থাপনা, পালনা, বিনাশ করে না। তিনি তিনজনের মাধ্যমে করে। তিনি তিনজনের মাধ্যমে করে। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর। আগের দিন আমরা ব্রহ্মা সম্পর্কে জেনেছিলাম, ব্রহ্মার পরিচয় জেনেছিলাম। আগের দিন জেনেছিলাম যে পরমাত্মা সে আমাদের মতনই একজন সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করে তার স্থাপনার জ্ঞান দেয়। যার মাধ্যমে সে স্থাপনার জ্ঞান দিচ্ছে তাকে আমরা বলছি প্রজাপিতা ব্রহ্মা। আর আমরা যারা প্রজাপিতা ব্রহ্মার মুখের দ্বারা পরমাত্মার নতুন এই জ্ঞান শুনছি, তারা হলাম আমরা প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলীর সন্তান। আমরা হচ্ছে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। আর এই যে ব্রহ্মার মাধ্যমে আমরা আত্মজ্ঞান পেলাম, আত্মার পরিচয় পেলাম, এবং পুরনো পরিচয় থেকে একটা নতুন পরিচয় পেলাম যে আমি শরীর নই, আমি আত্মা। এই যে আমাদের নতুন জন্ম হলো, এটাকে বলা হয় দ্বিজ জন্ম। অর্থাৎ আমাদের নতুন করে জন্ম হলো। মাতৃগর্ভে যখন আমরা জন্মেছি আমরা শূদ্র রূপে জন্মেছিলাম। এখন পরমাত্মার জ্ঞান পাওয়ার পর আমরা হলাম ব্রাহ্মণ। তাহলে আমরা হচ্ছি, হ্যাঁ, দেখো আমরা দেখি ঋগ্বেদে কি বলেছে। ঋগ্বেদের দশম সূক্তে বলেছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম। তাহলে এটাই তুমি বিচার করো, কারো মুখ থেকে কারো জন্ম হতে পারে? ফিজিক্যাল জন্ম কারো হতে পারে? কোনো শরীরের জন্ম হতে পারে? তাহলে কি জন্ম হতে পারে? এই যে আমাদের যে একটা নতুন জন্ম হলো, নতুন পরিচয় আমরা পেলাম যে আমি শরীর নই, আমি আত্মা, এটাই হচ্ছে আমাদের নবজন্ম, তাই না? আমরাই হচ্ছি সেই সত্যিকারের ব্রাহ্মণ যাদের জন্ম এখন ব্রহ্মার মুখ থেকে, ব্রহ্ম জ্ঞানের আধারে। বোঝা গেল? অসুবিধা নেই কোনো? আগের দিন আমরা তারও আগে আমরা আলোচনা করেছিলাম পরমাত্মার গুণ কর্তব্য আলোচনা করতে গিয়ে যে পরমাত্মা দুটো মুখ্য কাজ করে। কি কি বলেছিলাম বলো, মনে আছে তোমার? বোধ হয় মুখ্য দুটো কাজ, পরমাত্মার মুখ্য কাজ। পরমাত্মার এটাই কাজ। পরমাত্মার কাজ হচ্ছে একটা হচ্ছে জীবন মুক্তি দেওয়া, আর একটা হচ্ছে জীবন মুক্তি দেওয়া। একটা হচ্ছে মুক্তি দেওয়া, আর একটা হচ্ছে জীবন মুক্তি দেওয়া। তাহলে মুক্তি তো আমরা জানি। মুক্তি কি? যে এই যে জন্ম মৃত্যু চক্র যে আমরা শুরু করেছি, সেই চক্র থেকে আমাদেরকে মুক্ত করা। অর্থাৎ এন্ডিং পয়েন্টে এসে পরমাত্মা আমাদের সবাইকে এই দুঃখ কষ্ট থেকে মুক্ত দেয় এবং সমস্ত আত্মাকে পরম ধামে ফিরিয়ে নিয়ে যায়। এটাকে বলা হচ্ছে মুক্তি। কিন্তু আবার পুনরায় এই আত্মাদের কিন্তু এই পৃথিবীতে ফিরে আসতে হবে যখন তাদের সময় হবে। যেমন স্টেজে যদি একটা নাটক কেউ অভিনয় করে, কোনো একটা নাটক প্লে করা হয়, দেখা যাচ্ছে শেক্সপিয়ারের কোনো একটা নাটক, যেমন হ্যামলেট, জুলিয়াস সিজার, এগুলো যখন প্লে হচ্ছে দেখবে একই সাথে কিন্তু সমস্ত অ্যাক্টর অভিনয়ে আসে না। তাহলে কিভাবে আসে? এক এক করে আসে। আর যত অভিনয়টা বাড়তে থাকে, নাটকটা বাড়তে থাকে, তত অভিনেতার সংখ্যাও
বাড়ে এবং অন্তিম সময়ে সমস্ত অভিনেতাই যারা ক্যারেক্টারটা প্লে করেছে সমস্ত অ্যাক্টরই কিন্তু স্টেজে এসে উপস্থিত হয়। ঠিক একই রকমভাবে এই নাটকটাও আমরা জানি, আমরা ধরে নিই শুরু হয়েছে সত্যযুগ থেকে, শেষ হবে কোথায়? চক্রটা কলিযুগে। কলিযুগে গিয়ে শেষ হবে। তাহলে সত্যযুগ থেকে কলিযুগ অবধি যেই আত্মারা এই পৃথিবীতে এসেছে, যে সত্যযুগে একবার এসে গেছে, যতক্ষণ না কলিযুগ এন্ড হচ্ছে কোনো আত্মাই পুনরায় পরমধামে ফিরে যেতে পারে না। সময়ের সাথে সাথে আত্মা এখানে কি হচ্ছে? অ্যাড হচ্ছে। যখন অন্তিম সময় পরমাত্মা এই পৃথিবীতে আসে তখন সে সমস্ত আত্মাকে মুক্তি দিয়ে পরমধামে নিয়ে চলে যায়। কিন্তু আবার যখন পুনরায়, এটা তো চক্র একটা নাটকটা, আবার যখন রিপিট হয় তখন সমস্ত আত্মাকেই তার সময় অনুসারে আবার ফিরে আসতে হয়। মনে করো এই মঞ্চে হ্যামলেট অভিনয় হলো, পরবর্তীকালে আবার কোনো একটা মঞ্চে যখন অভিনয় হবে তখন তো সেই সময় সেই অ্যাক্টরগুলো আবার আসবে, নাকি আলাদা আলাদা টাইমে আসবে? তাই না? ঠিক একই রকমভাবে সম্পূর্ণরূপে মুক্তি কোনো আত্মারই হয় না, সাময়িক কালের জন্য আমাদের মুক্তি কিছু সময়ের জন্য হয়। সেটা নির্ভর করছে আমি কখন আসছি তার উপর, কখন আসছি তার উপর। যদি আমি পরে আসি তাহলে অনেকটা সময় আমি রেস্ট পাবো পরমধামে, ঠিক আছে? কিন্তু আরেকটা শব্দ আমি বলেছিলাম যে জীবন মুক্তি। তাহলে জীবন মুক্তিটা কি? সারা জীবন। দেখো, দেহ ভানে থাকাই হচ্ছে জীবন বন্ধ অবস্থা। দেহ ভানে থাকা মানে হচ্ছে জীবন বন্ধ অবস্থা। জীবন বন্ধ মানে যে আমরা আমাদের পরিচয় ভুলে অন্যের পরিচয়ে বাঁচি, যে আমি শরীর নই, আমি আত্মা, সরি আমি আত্মা নই, আমি শরীর, সেটা হচ্ছে আমাদের জীবন বন্ধ অবস্থা। আর জীবন মুক্ত অবস্থা কি? জীবন মুক্ত অবস্থা হচ্ছে যেই সময়ে আমরা এই পরিচয়ে থাকি যে আমি শরীর নই, আমি আত্মা। বুঝে গেল? আর আত্মা যখন স্বধর্মে থাকে, স্বনেচারে থাকে, স্বমানে থাকে, স্বভাবে থাকে, তখন তার মধ্যে কোনো দুঃখ কষ্ট অশান্তি এগুলো থাকে। বুঝে গেল কি বললাম? তাহলে আমরা কি করে ওই রূপ অবস্থায় থাকব, কিভাবে আমরা জীবন মুক্ত অবস্থায় থাকবো? অর্থাৎ এই শরীরে থাকবো কিন্তু শরীরের কোনো দুঃখ কষ্ট, শরীরের কোনো সম্বন্ধ আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। যেমন বর্তমানে প্রধানত আমরা অন্যের দ্বারা চালিত হই, আমাদের ইমোশন অন্যের দ্বারা চালিত হচ্ছে। যেমন মনে করো আমি তোমাকে যদি এখন একটা খারাপ কথা বলি, খারাপ আচরণ করি, তোমার মুড কি হবে? হবে কি হবে না? হবে। তাহলে তুমি কি, তোমার ইমোশন কি তোমার হাতে রয়েছে না আমার হাতে রয়েছে? তোমার হাতে কি করে থাকে? আমি তোমাকে খারাপ কথা বললাম, তুমি খারাপ কথা, আমার খারাপ কথা শুনে তুমি তোমার স্থিতিটাকে নষ্ট করে ফেললে, তাই না? আবার আমি তোমার মহিমা করলাম, তুমি আপ্লুত হয়ে গেলে। তাহলে তুমি কি তোমার নিজের নিয়ন্ত্রণে রয়েছে না আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি? তাহলে তোমার রিমোট কার হাতে? তাই না? কারণ আমরা এখন কি রয়েছি? জীবন বন্ধ অবস্থায় রয়েছি। জীবন বন্ধ অবস্থায় কি করে? অন্যেরা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে, যেটা হয় দ্রাপর আর কলিযুগ। কিন্তু এই দুনিয়াতে এমনও একটা সময় ছিল যখন আমাদের ইমোশন আমাদের হাতে ছিল। বোঝা গেল? সেই সময়টা হলো সত্য আর ত্রেতাযুগ। এটা আমরা ডিটেলসে পরের চ্যাপ্টারে আরো আলোচনা করব। এখন যেটুকু আমাদের জানা দরকার সেটুকু আমরা জেনে রাখি। তাহলে দেখো, পরমাত্মা ওই সত্য যুগে যাওয়ার জন্য, সবাই তো নিশ্চয়ই সত্য যুগে যাবে না, তাই না? সত্য যুগে খুব কম সংখ্যক আত্মা যাবে। তাহলে যারা যাবে তাদেরকেও পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে তৈরি করে। আর এই সত্য ত্রেতাতে যারা যাবে তারা জীবন মুক্ত অবস্থাতে থাকবে, অর্থাৎ শরীরে তো থাকবে কিন্তু কোনো দুঃখ কষ্ট তাদের মধ্যে থাকবে না। দ্রাপর কলিযুগের দুনিয়া থেকে এই দুনিয়া হবে সম্পূর্ণ আলাদা। যেমন দিন আর রাত, দুয়ের মধ্যে কতটা তফাৎ? এই দুটোর মধ্যে কোনো মিলই নেই। এর জন্য আমরা কোনো কিছুর পার্থক্য বোঝাতে গেলে আমরা বলি যে ওর আর ওর মধ্যে কি দিন রাতের পার্থক্য। মিললেই শুধু বলি না, পার্থক্যটাকে আরো স্ট্রংলি বোঝানোর জন্য আমরা বলি এই দুজনের মধ্যে কি দিন রাতের পার্থক্য। বলি কি বলি না? বলি তো, তাই না? তাহলে দিন আর রাতের মধ্যে কোনো মিল হয়নি।
ঠিক তেমনি সত্য আর ত্রেতা যুগের যে দুনিয়া হবে তার সাথে দ্রাপর কলিযুগের কোনো মিল হবে না। সত্য ত্রেতা যুগে যারা থাকবে তারা থাকবে সম্পূর্ণ আত্মভানে, আর দ্রাপর কলিযুগে যারা থাকবে তারা থাকবে কি বলো, তারা হচ্ছে তারা থাকবে দেহভানে, দেহবান। জীবন বন্ধ অবস্থা। ক্রেতাতেও তো দেহবানে ছিলেন, তাহলে যুদ্ধ ছিলেন, যে যুদ্ধ দেখবো করেছে সেটা রাবণ, আমরা। রাবণ ছিলেন, রাবণ করেনি? সেটা আমরা পরে দেখব। তাহলে রাবণ সেটা তো আম- বেশি পাপ করেছে। দেখো একটুখানি তুমি আইডিওলজিক্যালি চিন্তা করো হ্যাঁ, যে আমরা যদি যুগ সম্পর্কে আলোচনা করি, কোন সময়ে রাবণের থাকা উচিত, সত্যতে, ত্রেতাতে, দ্রাপরে না কলিতে? ওনার রাবণ মানে কি তমগুণ, তমগুণ, তাই তো নাকি, না শতগুণ? তমগুণ। রাবণ মানে তমগুণ, তাহলে রাবণ কোথায় থাকা উচিত, সত্যতে, ত্রেতাতে, দ্রাপরে না কলিতে? কলিতে, কোথায় থাকা উচিত? কলিতে, আর বড় বড় রাবণ কোথায় থাকা উচিত, ত্রেতাতে না কলিতে? কলিতে। তাহলে দেখাও তো আমাকে দুই একটা এরকম রাবণ, এরকম বড় বড়। নেই তো। নেই? আছে, আছে, জেনে নাও, আছে। এখন ত্রেতাতে, ত্রেতাতে যদি রাবণ থাকতো তার মানে অন্ধকার, অন্ধকার না, তাহলে ওই দুনিয়ার মানুষ সুখে থাকবে কি করে? আমরা সেটাও দেখব আমাদের পরবর্তী আলোচনায় যে রাবণ আসলে কোথায় ছিল, এটাও আমরা জানি যে সত্যি কি ত্রেতাতে রাবণ ছিল, রাবণ তো পরম বৈষ্ণব ছিলেন, মানে শিবের পূজা করতেন। সেটাও আমরা দেখব। করতেন তো, একদম শিবের করতেন। পুজো করে এসছে, পরম বৈষ্ণব সে। তাহলে শুধু একটাই দোষ, এই চরিত্র মানে হরণ করেছে। দেখবো সেটা আমরা। আদৌ কি করেছিলেন? না, এটাও আমাদের চর্চার মধ্যে রয়েছে, কিন্তু এই চর্চাটা আজকে আমরা করব। আজকে আমরা এটা চর্চা করব না, কারণ কি রাবণের ওপর আমাদের একটা স্পেশাল ক্লাস আছে, রামায়ণের ওপর, মহাভারতের ওপর আমাদের দুটো স্পেশাল ক্লাস হবে। তাই সেগুলোকে আজকে আমরা এখানে টেনে নিয়ে আসবো না। তুমি আইডিওলজিক্যালি একটুখানি চিন্তা করো, একটু বুদ্ধি দিয়ে, একটু বিবেক দিয়ে চিন্তা করো যে রাবণকে যদি থাকতে হয় তাহলে সে কোন যুগে থাকবে, সত্যতে, ত্রেতাতে, দ্রাপরে না কলিযুগে? কলিতে বেশি আছে। এমন এমন লোক আছে তাদের মনের আগুন হচ্ছে রাবণের আগুন। আমরা সেটাই পরবর্তীকালে দেখব, ঠিক আছে? আসলে ত্রেতা যুগে রাবণ ছিল ছিল। কিনা দেখবো আমরা, আমরা সেটা দেখবো। দেখব যে হিস্ট্রি কি বলছে, ইতিহাস কি বলছে, যে সত্যি ছিল কিনা, সত্যি ছিল না কাল আমাদের কল্পনা। সেটা আমরা দেখব, ঠিক আছে? আমরা তো অনেক কিছুই বলে দিই, আমরা তো অনেককে বলে দিচ্ছি তুই রাবণের এ, মতো। সেটা তো বলি, আমরা অনেককেই বলে দিই এই এই হচ্ছে ভগবানের অবতার। তুই রাবণ। আমরা অনেককে বলে দিয়েছি না ভগবানের অবতার, সস্তা বানিয়ে দিয়েছি তাকে, সেগুলো আমরা দেখব। যাই হোক, আমাদের মেন আলোচনায় আমরা চলে আসব। তাহলে আমরা কি বললাম যে প্রজাপিতা ব্রহ্মা পরমাত্মার অন্য একটা অন্যতম কাজ হচ্ছে আত্মাদেরকে জীবন মুক্তি দেওয়া, আত্মাদেরকে জীবন মুক্তি জীবন যদি দিয়ে মুক্তি দেয় তাহলে আর এই পৃথিবীতে আসতে হবে। দেখো মুক্তি সবাই পাবে, কিন্তু জীবন মুক্তি কারা পাবে? জীবন মুক্তি পাবে খুব সামান্য সংখ্যক আত্মা, আর এই সামান্য সংখ্যক আত্মাই সত্য এবং ত্রেতা যুগে যায়। আর পরমাত্মা এসে যে জ্ঞান দেয় সেটাও দেয় এই যে যারা জীবন মুক্তি পাবে তাদের, কারণ যারা জীবন মুক্তি পাবে তাদের মাধ্যমে পরমাত্মা সমস্ত আত্মাকে মুক্তি দেবে। কি বললাম আরেকবার বলো? যা পরমাত্মা যখন আমাদের জীবন মুক্তি দেবে হ্যাঁ, তখন সমস্ত কিছু আত্মারা পাবে, যেহেতু জীবন মুক্তি। আর যারা যে জীবন মুক্তি পাবে তারা সত্য ত্রেতা যুগে থাকবে। আর কি বললাম? আর হচ্ছে যাদের মুক্ত করবে, মুক্ত সবাই পাবে। বুঝতে পেরেছি? মুক্তি সবাই পাবে, কিন্তু কাদের মাধ্যমে করবে? এটা কাদের মধ্যে? পরমাত্মা তো সরাসরি করে না, না, কারোর মাধ্যমে করবে। মাধ্যমে করে। মাধ্যমে করে। কারণ কাউকে মুক্তি দিলে পরে সেখানেও পরমাত্মা কি ফেসে যাচ্ছে। তাহলে পরমাত্মা সব কিছু কারো মাধ্যমে করে, নিজে কিছু করে না। না, সব মাধ্যমে করে। তাহলে যারা জীবন মুক্তি পাবে হ্যাঁ, তাদেরকে দিয়ে পরমাত্মা কি করবে? মুক্ত করবে। সমস্ত আত্মাকে মুক্ত করবে। মুক্ত করবে। বুঝে গেল? হ্যাঁ। তাহলে জীবন মুক্তি কারা পাবে? জীবন মুক্তি যারা পাবে তারাই গিয়ে সত্য এবং ত্রেতা যুগের দুনিয়ার, অর্থাৎ নতুন দুনিয়ার পালনা করবে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে দেখো, ব্রহ্মার আমরা ক্যারেক্টার আগের দিন জেনেছি, আজকে আমরা বিষ্ণু সম্পর্কে জানব। দেখো, আমরা যদি দেখি বিষ্ণুর কটা হাত দেখানো হয়েছে? 4টে। এই সমাজে তুমি কজন এমন ব্যক্তি দেখতে পেয়েছো না, 4টে হাত। যাদের এরকম দুইয়ের অধিক
এরকম নর্মাল হাত আছে। কারণ কিছু লোককে তুমি দেখবে যাদের আছে কিন্তু ছোট, এরকম। একে যেমন কি দেখানো হয়েছে, চারটে হাতই নর্মাল টাইপের দেখানো হয়েছে হাত, তাই না? এই দুনিয়াতেও হয়তো তুমি দেখতে পারবে কারো তিনটে কারো চারটে হাত, কিন্তু সেগুলো দেখবে নর্মাল হাত নয়, অ্যাবনর্মাল টাইপ, তাই না? কিন্তু একে যে হাত দেখানো হয়েছে নর্মাল দেখানো হয়েছে। কেন? সত্য তেতা তারপরে দেখো যে এর হাতে সবসময় শঙ্খ চক্র গদা পদ্ম দেখানো। তাহলে ভাবো যে ইনি কি এতটাই বোকা, সবসময় নিজের হাতে এরকম ধরে রেখেছে? আমরা যদি একটা পেন্সিল আমাদের হাতে ধরে রাখি সবসময়, তাও কষ্ট, কিন্তু একে সবসময় দেখানো হয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে রেখেছে। কেন কেন? বলো? চক্রর অধিক হচ্ছে পাক খাচ্ছি আমরা এই জন্যই, তাই? এর জন্য দেখবো। দেখো বাস্তবিক পক্ষে এই যে আমরা চতুর্ভুজ বিষ্ণুকে দেখি, বাস্তবিক পক্ষে এরকম কোনো ব্যক্তি নেই। নেই। যেমন আমি যদি বলি মাধ্যমিক, মাধ্যমিক দেখেছো মাধ্যমিক নামে কোনো ব্যক্তিকে, না যার 6টা হাত, না 6টা না 7টা হাত? না দেখো না। মাধ্যমিক পাস করনি তুমি? হ্যাঁ, করেছো তো? হ্যাঁ, তাহলে তুমি মাধ্যমিক পরীক্ষার্থী নও? মাধ্যমিক পাস করেছো না? হ্যাঁ, সাতটা সাবজেক্টে তাহলে বলবে তো যে হ্যাঁ আমি মাধ্যমিক পাস করে পাস, আমি উচ্চ মাধ্যমিক পাস। পাস, তাই তো? সাতটা সাবজেক্ট। তাহলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আইপিএস, আইএএস, এগুলো সব এক একটা কি, পাস। এক একটা পদ। পদ। রাজা, প্রধানমন্ত্রী কি? প্রধানমন্ত্রী কি? পদ। প্রধানমন্ত্রী কোনো একটা ব্যক্তি? না, পদ। পদ, হ্যাঁ, তাই না? যেই ওই আসনে বসবে তাকে আমরা কি বলবো? প্রধানমন্ত্রী, হ্যাঁ। তাই তো? তাহলে ভারতের প্রধানমন্ত্রী কি একজনই? না, কজন? অনেকেই হয়েছে, 30 অনেকেই হয়েছে, তাই না? 14-15 জন মতো হয়েছে। হ্যাঁ, 16 জন মতো। তাহলে যেই ওই পদের অধিকারী হবে সেই হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে বিষ্ণুও হচ্ছে একটা পদ, পদ। ওই গুণের যে অধিকারী হবে সেই হচ্ছে বিষ্ণু। যেমন যেই 7টা সাবজেক্টে নির্দিষ্ট মার্কস নিয়ে পাশ করবে, আমরা তাকেই বলবো মাধ্যমিক পাস। যে সমস্ত মানুষের মেজরিটি ভোট পেয়ে লোকসভায় যাবে, আমরা তাকেই কি বলবো? প্রধানমন্ত্রী, তাই তো নাকি? না ভুল বললাম? ঠিক একই রকম ভাবে বিষ্ণুও হচ্ছে একটা পদ, বিষ্ণু হচ্ছে একটা পদ। অর্থাৎ কারো মধ্যে যদি ওই ক্যারেক্টারগুলো থাকে তাহলেই সে হচ্ছে বিষ্ণু। বিষ্ণুকে কি দেখানো হয়েছে? সে হচ্ছে সৃষ্টির পালনকর্তা, নব সৃষ্টির পালনকর্তা হচ্ছে বিষ্ণু। বিষ্ণুকে আমরা 4 হাত রূপে দেখি। বিষ্ণু কোনো একজন বিশেষ ব্যক্তি নয়। বিষ্ণুর 4 হাত 4টে শক্তির প্রতীক। যেমন আমরা যদি কারো কাছে কোনো হেল্প চাই, আমরা কি বলি? যে এই কাজে তুই কি কর, সহযোগী হ। সহযোগীরা বলে আমি কি বলি? আমরা কি বলি? যে তুই আমার এই কাজটাতে হাত লাগা। বা দেখা যাচ্ছে যে কারো ওপর কারো নিয়ন্ত্রণ রয়েছে, বা কেউ কারো কথা অনুসারে চলে, আমরা তখন কি বলি? যে অমুক ব্যক্তি ওর ডান হাত, অমুক ব্যক্তি ওর বাঁ হাত। তাহলে সত্যি কি সে তার ডান হাত বাঁ হাত? না, তার কাজগুলো করে। ডান হাত বাঁ হাত বলতে যে এ যেরকম ভাবে বলে পাই টু পাই সেইভাবেই করে। ডান হাত মানে কি? যেমন ডান হাত আমাদের সব থেকে বেশি, বাঁ হাত দ্বারা আমরা সব কিছু করতে পারি না। যেমন ডিল ছুটলে পরে আমরা বেশি দিন ছুটতে পারবো না, অতটা নিয়ন্ত্রণ আমাদের নেই। কিন্তু ডান হাতের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে ডান হাত মানে কি? এর উপরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আর বাম হাত মানে কি? অতটা নিয়ন্ত্রণ নেই। বোঝা গেল কি বললাম? তাহলে এখানেও বিষ্ণুর 4 হাত হচ্ছে 4টে শক্তির প্রতীক। তাহলে বিষ্ণু এখানে বিশেষ কোনো পুরুষ বা পুরুষকে বোঝানো হয়নি, এখানে পুরুষ এবং নারী উভয়কেই বোঝানো হয়। যেমন প্রধানমন্ত্রী শুধু কি পুরুষই? শুধু কি পুরুষই? ইন্দিরা গান্ধীও ছিলেন। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, পতি কাকে বলা হয়? পুরুষকে বলা হয় প্রতি। না, পতি আমরা কাকে বলি? পুরুষকে বলি। পুরুষকে বলি। কিন্তু রাষ্ট্রপতি মহিলা হচ্ছে আমাদের বর্তমানে দ্রৌপদী মুর্মু। তার মানে কি? এটা একটা পদ। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মানে কোনো পুরুষ ব্যক্তি নয়।
যে এই গুণের অধিকারী হবে, হ্যাঁ। ক্ষমতার অধিকারী হবে, সেই রাষ্ট্র। সেই রাষ্ট্রপতি। ঠিক একই রকম ভাবে বিষ্ণু বলতে শুধুমাত্র পুরুষকেই বোঝানো না হচ্ছে না, না, নারী এবং পুরুষ আর যে বলবে যে উভয়ই বিষ্ণু হতে পারে। তার জন্য সে অনেকটা নারী পুরুষের মতো লাগে এটাকে দেখে। দেখবো সেটা আমরা। তাহলে স্ত্রী এবং পুরুষ উভয়েই বিষ্ণু হতে পারে যদি তার মধ্যে এই চারটে ক্যারেক্টার থাকে। তাহলে কি কি? দেখবো সেটা আমরা। তাহলে পরমাত্মা এসেও যে নব সৃষ্টির সূচনা করে, যদি কাউকে সেখানে যেতে হয় তাকে বিশেষ বিষ্ণুর মতো বিশেষ বেসিক চারটে গুণের অধিকারী তাকে হতেই হবে। হবে। এই চারটে গুণে তাকে মিনিমাম নাম্বারে পাস করতেই হবে। করতেই হবে। যেমন মাধ্যমিক পাস করতে গেলে মিনিমাম এখন বর্তমানে 25 দরকার, হ্যাঁ। এখানেও একটা বেসিক নাম্বার তাকে তুলতে হবে, না হলে সে পাস করতে পারে। এইবার এই সাবজেক্টে যে যত নাম্বার নেবে, হ্যাঁ। চারটে সাবজেক্টে যে যত নাম্বার নেবে সে কি হবে, তার আধারেই সে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। অর্থাৎ পরমাত্মা এসে যে নতুন দুনিয়ার স্থাপনা করে, সেখানে রাজা রানী থাকবে, তাই না? তারপরে আস্তে আস্তে সমস্ত কাজের জন্যই তো ব্যক্তি দরকার, তাহলে এই গুণের আধারেই সেখানে হবে। যার মধ্যে 100% যে মার্কস নিতে পারবে সে সত্যযুগের রাজা হবে, নব দুনিয়ার। হ্যাঁ। যে তার থেকে কম, তার নিচু পদের অধিকারী হবে। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে আজকে সেগুলোই আমরা আলোচনা করব। বিষ্ণুর চার হাতের যে রহস্য সেটা নিয়ে আমরা আলোচনা। প্রথমে আমরা শুরু করব বিষ্ণুর কোনা দিয়ে। চক্র। প্রথমে চক্র, প্রথমে শঙ্খ দিয়ে শুরু করব। হ্যাঁ। শঙ্খ, প্রথমে আমরা শঙ্খ দিয়ে শুরু করব। দেখো, শঙ্খ আমরা কখন বাজাই? যখন পুজো হয়। যখন পুজো হয়। শুধু পুজোতে না, যখন যুদ্ধ হয় বা কোনো একটা ভূমিকম্প হয়। আর বিয়ের সময়, বিয়ের সময় বাজায়। আর জন্মদিনের সময়, জন্মদিনের সময়, জন্মের সময়, জন্মের সময়, মৃত্যুর সময়। মৃত্যুর সময়। মৃত্যুর সময় বাজায়? না না না, মৃত্যুর সময় বাজায় না। মৃত্যুর সময় বাজায়। তখন তুলসী পাতা দেওয়া হয়। আমরা জানি যে কোনো শুভ কাজের সময় শঙ্খ বাজানো হয়। হয়। কেন বাজানো হয় কেন বাজানো হয়? কেন বলো? এটা তো জানি না, শুধু বাজাতে হয়, বাজায়। এটা আমরা জানি না কেন বাজানো। কেন আমাদের শেখায়নি তো, তাই? কি করে জানি? দেখো, শঙ্খ হচ্ছে একটা যন্ত্র। যন্ত্র। শঙ্খ হচ্ছে একটা যন্ত্র। যে নিজে বাজে, হ্যাঁ, না, তাকে বাজাতে হয়। তাকে বাজাতে হয়, কপা করে। তাকে বাজাতে হয়। হ্যাঁ। সবাই শঙ্খ বাজাতে পারে? না ফু দিলেই শঙ্খ বাজবে? না, তার একটা ক্যাপাসিটি আছে, তার একটা কলা কুশলতা আছে, কুশলতা আছে। তাই না? হ্যাঁ। সেই কুশলতা অনুসারে বাজালে পরেই শঙ্খের আওয়াজ মধুর হবে, নাহলে কর্কশ হবে, মা মা পাওয়া যাবে, তাই তো নাকি? আরেকটা মানা হয়, শঙ্খের আওয়াজ যত দূর যায় তত দূরই মনে করা হয় যে শুভ। কোনো শুভ কাজ ওখানে। বোঝা গেল কি বললাম? দেখো, এই সমাজে বর্তমানে সমস্ত সমস্যার ঝামেলার মূল কারণ কি বলতে পারবে? শঙ্খ, তাই না? সম্পর্ক নষ্ট হওয়ার হ্যাঁ। কারণ শান্তি নেই, শান্তি নেই, আর সুখ নেই, সুখ নেই, আর প্রেম নেই, আর আনন্দ নেই, মানুষের মুখের বাণী, মুখের বাণী, মানুষের মুখের বাণী, মানুষের মুখের বাণী তাকে কারো মিত্র বানায়, তাকে মিত্র কারো বানায়, শত্রু বানায়। তাকে শত্রু এই বানায়। দেখো, আমি তোমার সাথে এই টাইপের কথা বলছি বলে তোমার সাথে আমার মিত্র ভাব। শত্রু বানায়। এবার আমি তোমাকে আচ্ছা মতো একদিন কিস্তি মিস্ত্রি, ভালো করে একটু ঝেড়ে দিলাম, কিস্তি মিস্ত্রি। পরের দিন থেকে আমি যেই দিক দিয়ে যাব হ্যাঁ, তুমি আর সেই দিক দিয়ে, আসবে না। তাই না? হ্যাঁ, তাহলে দেখো, আমাদের মুখের ভাষা হ্যাঁ, সেটাই আমাদের শত্রু বানাতে পারে, আবার মিত্র বানাতে মিত্রও বানাতে। পারে। তাহলে বাস্তবিক পক্ষে হ্যাঁ, আমরা যদি দেখি বর্তমান সমাজে হ্যাঁ, খুব কম সংখ্যক মানুষই আছে, বলা যেতে পারে নেই বলতে গেলে, যাদের সম্পূর্ণরূপে তার মুখের উপর কন্ট্রোল আছে সদাকালের জন্য। কিছু সময়ের জন্য হয়তো সে নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে অন্য জায়গায় গিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারছে না।
আমরা খুব সামান্য সংখ্যক এতটাই পাবো যে সেটাকে সংখ্যায় ধরা যায় না, যাদের মুখের ওপর এবং কোথায় কখন কতটা বলা উচিত এই জ্ঞান আছে। ঠিক আছে, তাহলে দেখো সত্যযুগের যে স্থাপনা হবে সেখানে দুনিয়াটা সেই রকমই হবে, একদম স্বর্গীয়। সেই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরই সেখানে না হবে না, সেই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকেই না হবে, সবাইকে কি না হবে? হবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে কারো কথায় ঝগড়া ঝামেলা এগুলো বেঁধে যাচ্ছে, তাহলে সত্য যুগে বা নতুন দুনিয়ায় তাদেরকে যদি নিয়ে যাওয়া যায় তাহলে তারাও তো সেটাই করবে, ঝগড়া ঝামেলা শুরু করে দেবে, তাই না? তাহলে দেখো শঙ্খ হচ্ছে আমাদের মুখের প্রতীক, শঙ্খ হচ্ছে আমাদের মুখের প্রতীক, অর্থাৎ আমাদের মুখও হচ্ছে একটা যন্ত্র, মুখ হচ্ছে একটা, আর আত্মা হচ্ছে এর মালিক। আত্মাই এই মুখকে চালনা করছে, আত্মা যেটা চাইছে, আত্মা যেটা বিচার করছে সেটাই এই মুখ থেকে বেরোয়। বোঝা গেল কি বললাম? তাহলে পরমাত্মা এসে যে জ্ঞান আমাদেরকে দেয় সেটা হচ্ছে যে আমাদের মুখের ওপর কিভাবে আমরা নিয়ন্ত্রণ করছি, কোথায় কতটা কেমনভাবে কি বলা উচিত সেইটা আমাদের জানা, অর্থাৎ আমাদের ভেতরে বাক কুশলতা নিয়ে আসতে হয়। বাক কুশলতা মিন্স এরকম না যে আমার ভেতর আর বাইরে আলাদা হবে, অর্থাৎ আমার ভেতরটাকেও স্বচ্ছ বানাতে হবে এবং বাইরেটাকে আমাদের স্বচ্ছ বানাতে হবে, ভেতরটা। ঠিক আছে, অর্থাৎ আমাদের মধ্যে এই জ্ঞানটা থাকা উচিত বা এই কুশলতা থাকা উচিত, কখন কোথায় কতটা। এই জন্য পরমাত্মা একটা কথা বলে, কম বলো, ধীরে বলো, মিঠা বলো। কম বলো, ধীরে বলো, আর কি বললাম? মিঠা বলো। কম বলো, আস্তে বলো, আর মিষ্টি বলো। যেখানে তোমার মনে হচ্ছে যে না এখানে আমার মনোপ্রত হচ্ছে না, মন পরিষ্কার হচ্ছে না, উল্টো পাল্টা চিন্তায় আসছে, সেখানে যেন আমরা কিছু না বলে কারণ না হলে এতদিন ধরে আমরা যা তৈরি করেছিলাম সেটা সেই এক সেকেন্ডে আমরা বুঝতে পারলে কি বললাম? তাহলে বিষ্ণুর একটা প্রধান গুণ হচ্ছে তার মুখের ওপর কন্ট্রোল। সে মুখ থেকে যখনই কথা বের করবে না কেন সেটা জ্ঞান সম্পন্ন, যুক্তিযুক্ত, আর তার শব্দ যত দূর যাবে সেটা মানুষের কল্যাণই করবে, কারো অকল্যাণ করবে। বোঝা গেল? সে জ্ঞানের কথাই মানুষকে বলবে এবং মানুষকে উপরের দিকে নিয়ে যাওয়ার কথাই। ক্লিয়ার? এইটাতে বেসিক নাম্বার তো আমাদের নিতে হবে, তারপরে যে যত নাম্বার নিতে পারবে সে তত এগিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? বাস্তবিক পক্ষে বিষ্ণু এরকম শঙ্খ হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল, অর্থাৎ সে এইটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে। তাহলে আজকে থেকে আমরা কি করব? কম বলবো, ধীরে বলবো, মিষ্টি বলবো, যথার্থ বলবো, ফালতু কথা আমরা বলবো না, যেখানে যেটুকু দরকার। যেমন মনে করো কোনো কিছু যখন খুব অ্যাভেলেবেল হয়ে যায় সেটার মূল্য থাকে? আমি সেটা বলছি না, কোনো কিছু যখন বাজারে খুব বেশি হয়ে যায়, প্রচুর পরিমাণে যখন, তাহলে দেখো এখন আমের দাম 100 টাকা, আর কদিন আগেই বা আগের বছরে আমরা দেখেছি 2 টাকা 10 টাকা কিলো। আমি তো একই তো জিনিস, কিন্তু অতিরিক্ত হওয়ার জন্য তার মূল্য নেই, তাই না? ঠিক জ্ঞানী ব্যক্তিরও যেখানে যতটুকু দরকার ততটুকুই বলা উচিত। বুঝে গেল? কারণ অতিরিক্ত যখনই আমরা বলবো আমাদের মুখ থেকে ফালতু কথা, অসুবিধা নেই। বোঝা গেল এই পয়েন্টটা? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। প্রশ্ন নেই শঙ্খ সম্পর্কে? নেক্সট আমরা এগোই। নেক্সট গদা নয়, নেক্সট হচ্ছে পদ্ম। নেক্সট কি? দেখো আমাদের যত দেবী দেবতা আছে
ম্যাক্সিমামের হাতে কি দেখানো হয়? পদ্ম দেখানো হয়। দেখানো হয়। আরেকটা, প্রত্যেককে দেখবে ম্যাক্সিমামকেই হ্যাঁ, পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। বসে রয়েছে দেখানো। কেন? কেননা পদ্ম হচ্ছে সুখ শান্তির প্রতীক, এর জন্য মানে সুন্দর লাগে। দেখবো সেটা আমরা। দেখো একটা কথা চিন্তা করো, হ্যাঁ, পদ্ম একটা অতি সফট ফুল। হ্যাঁ, সে পাকে হলেও উজ্জ্বল হয়। একটা জিনিস দেখো, নরম তো, হ্যাঁ, তাহলে ওই ফুলের ওপর যত বড়ই ফুল হোক না কেন, এক তো পদ্ম ফুলের একটা সাইজ আছে নির্দিষ্ট, হ্যাঁ, ওটাতে কোনো একটা মানুষের সমান বড় ব্যক্তি একটা পদ্ম ফুলে বসা সম্ভব না। না না, যাই হোক, আমরা সেটাও যদি বাদ দিই, যদি একটা বড় ফুলও হয়, হ্যাঁ, তাই না, সেই ফুলের ওপর 60-70 কিলো ওজনের একজন ব্যক্তি বসে, কিন্তু ফুলের তাও কোনো ক্ষতি হবে। হচ্ছে না। হচ্ছে না। এটা সম্ভব? না, সম্ভব বাস্তবে না। সম্ভব না। আরেকটা দেখো, অন্য কোনো আসন ছিল না, পদ্ম ফুলেই বসবে, পদ্ম ফুলেই বসবে। গাছে ডাল দেখাতে পারতো। অন্য কিছু দেখতে পারতো, চেয়ার টেবিল এইসব কিছু দেখাতে পারতো, এর ওপর পদ্ম ফুলই কেন দেখানো হয়েছে? অন্য কোনো ফুল দেখানো হয়নি কেন? বা অন্য কোনো কিছু চেয়ার টেবিলের ওপর বসে রয়েছে, আসনের ওপর বসে রয়েছে, এটা দেখানো হয়নি কেন? এটা আমরা দেখি। দেখো, রাজা কোন আসনে বসে? রাজা কোন আসনে বসে বলো, পারবে তো? রাজা সিংহাসনে বসে। কোন আসন? সিংহাসন। সিংহাসনে বসে। সিংহাসন। সিংহাসন মানে? রাজসান। সিংহাসন মানে কি? সিংহাসন মানে হচ্ছে রাজার। সিংহ দিয়ে তৈরি আসন নিশ্চয়ই। হ্যাঁ, না না না, সিংহকে মেরে না, না, তার না। উপর বসে না নিশ্চয়ই। না না, তাহলে জ্যান্ত সিংহের ওপর বসে না, নিশ্চয়ই। না, না। তাহলে সিংহাসন বলছে। মানে সিংহাসন মানে কি? সিংহরূপী আসন, সিংহরূপীর আসন। তাই না? তার মানে সিংহের ওপরই বসে সে। হ্যাঁ, সিংহ। রাজা তো সিংহের ওপরই বসে নাকি? সিংহ। সিংহের ওপর বসে তো, হ্যাঁ, বসে। হ্যাঁ, না না, মানে সিংহ রসে বসে না, মানে ওটা বলছে কথার কথা। কথার কথা। কথার কথা। তাহলে দেখো, আমরাও জানি হ্যাঁ, যে সিংহাসন মানে সিংহের মতো কোনো আসন না যে একটা সিংহের ওপর রাজা বসে। না, ওটা হচ্ছে একটা প্রতীক। প্রতীক। ওটা কাঠেরই চেয়ার, লোহারি চেয়ার বা সোনারি চেয়ার, সিংহেও নয়। সিংহ হচ্ছে প্রতীক। কারণ কি দেখো, সিংহকে বলা হয় বনের বনের রাজা। রাজা। সিংহকে বলা হয় বনের। রাজা। তাহলে সিংহ হচ্ছে ক্ষমতার প্রতীক, শাসনের প্রতীক। আমরা জানি যে একটা বনের যদি আমরা দেখি, সবার উপরে থাকে হচ্ছে সিংহ, সিংহ। তাই না? সিংহ সবার উপরে থাকে, জন্য সিংহকে বলা হয় বনের রাজা। রাজা। তাহলে সেটা হচ্ছে একটা প্রতীক। প্রতীক। অর্থাৎ রাজা হ্যাঁ, যে ওই আসনটাতে বসে, হ্যাঁ, তারও ক্ষমতা সিংহের রূপী। অর্থাৎ সে যতটাই শরীর থেকে কমজোর হোক, তবুও তার মধ্যে এতটা ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, সিংহাসনে এখন বসে আছে ও। বিরাট ব্যাপার। এতটা ক্ষমতা তাকে দেওয়া হয়েছে যে ওই আসনে যখন বসে থাকবে, তখন ও যেটা বলবে সেটাই শুনবে। সেটাই সবাইকে মানতে শুনতে হবে। হবে। তাহলে সিংহাসনটা কি? প্রতীক। প্রতীক। বাস্তবিক কোনো সিংহের ওপর বসে না। ঠিক একই রকম ভাবে এই যে পদ্মফুল রূপী আসনকে দেখানো হয়েছে, হ্যাঁ, এটাও একটা প্রতীক। প্রতীক। বাস্তবিক পক্ষে দেবী দেবতারা এরকম পদ্মের আসনের উপর বসে। তাহলে পদ্ম কিসের প্রতীক? পদ্ম হচ্ছে পিউরিটি বা পবিত্রতার প্রতীক। প্রতীক। পদ্ম কিসের প্রতীক? পবিত্র। পবিত্রতার প্রতীক। প্রতীক। অর্থাৎ দেখো, নতুন দুনিয়া বা স্বর্গের দুনিয়ায় যারা যেতে চলেছে, হ্যাঁ, তাদের জীবনকেও পবিত্র বানাতে হয়। হ্যাঁ, কারণ বলা হয় পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। জননী। পবিত্রতা ছাড়া আমরা সুখ শান্তি অনুভব করতে পারি পারি না। না। তাহলে সত্যযুগ যেখানে দুঃখ অশান্তির নাম নিশান থাকবে না, সেখানে পবিত্রতা ছাড়াও এটা সম্ভব হবে না। তাহলে যারা জীবন মুক্তি পেতে চায়, হ্যাঁ, তাদেরকে অবশ্যই জীবনে পবিত্রতা ধারণ করতে হবে। কেমন আমরা দেখি, দেখো এখানে পদ্ম ফুলকেই পবিত্রতার প্রতীক রূপে দেখানো হয়েছে কেন, সেটা আমরা দেখি। কেন হচ্ছে? সবার প্রথম আমরা যদি দেখি, পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। দেখো, সমুদ্র বা নদী অর্থাৎ বহমান জলরাশিতে পদ্ম ফুল ফোটে। কোথায় ফোটে?
যেখানে নোংরা, জল বদ্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ জাম, খাল, বিল, হ্যাঁ, পুকুর, হ্যাঁ, যেখানে জল বদ্ধ, গতিশীলতা নেই, যেখানে পাক তৈরি হয়, হ্যাঁ, সেই পাকেতেই পদ্ম ফুলের জন্ম। নেক্সট আমরা যদি দেখি তাহলে পদ্ম ফুলের সমস্ত অংশটাই হয় পাকে, না হলে সেই কর্দমাক্ত জলের মধ্যে থাকে। তার মূল পাকে, কাণ্ডটা সেই পচা জলে, পাতাটাও কি সেই জলের উপর ভাসে। শুধুমাত্র ফুলটা সেটা জল এবং পাকের প্রভাব থেকে মুক্ত থাকে। মুক্তই সুন্দর। আর দেখো এটা তার মানে বুঝি ফুলের মধ্যে পাকের কোনো দুর্গন্ধ হয় না। থাকে কি? সুগন্ধই থাকে। সুগন্ধই থাকে। আমাদের সেই পবিত্র রাখতে হবে। অর্থাৎ পরমাত্মা যখন এই পৃথিবীতে আসে আসে। জ্ঞান দিতে, কোন সময় আসে আমরা জেনেছি? কোন সময় আসতে পারে সে? যখন অধর্ম বল, সত্যতে, ত্রেতাতে, দ্রাপরে, না কলিযুগে? কলিযুগে। কলিযুগের কোন সময়? প্রথমে না শেষে? প্রথমেই। প্রথমে আসবে। প্রথমে আসলে কলিযুগ শেষ হবে না, তাহলে লাস্টে আসার দরকার। কখন আসবে? Middle এ। কলিযুগ একদম যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অন্তিম মুহূর্তে তখন সে আসবে। তাহলে পরমাত্মা যখন কলিযুগের অন্তিম সময় আসে তখন এই দুনিয়াটা পুরোপুরি কি হয়ে যায়? কর্দমাক্ত পাকের সমান হয়ে যায়। অর্থাৎ দুনিয়াটা পাকের মতো অপবিত্র, অপবিত্র। দুর্গন্ধপূর্ণ হয়ে যায়। কিন্তু পরমাত্মা এসে জ্ঞান দেওয়ার পর এই পাকের থেকেই যারা পদ্ম ফুলের মতো উঠে আসবে, অর্থাৎ এই সমাজে থাকবে, এই সমাজে তাদের জীবিকা, জীবনযাপন অতিবাহিত করবে, এদের সাথেই মিশবে, কিন্তু এদের কোনো স্বভাব, চরিত্র, প্রভাব যে নিজের জীবনে বিন্দুমাত্র পড়তে দেবে না, সেই হচ্ছে পদ্ম ফুল। এই জন্য বলা হয় গোবরে পদ্ম ফুল বা পাকে পদ্ম ফুল। হ্যাঁ, অর্থাৎ যেখানে আনএক্সপেক্টেড নোংরা সেখানে ওই রকম কেউ তৈরি সুন্দর হয়ে। সুন্দর সুগন্ধি ফুল। তাহলে পরমাত্মাও বলছে এই যে যারা জীবন মুক্তি পাবে, বা এই যে যত দেবী দেবতা যাদের আমরা পুজো করছি, এরাও কি করেছে? এরকম খারাপ সময় যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছে, এই সমাজের পরিবর্তন সম্ভব, দেবদেবীরা। এই সমাজের পরিবর্তন সম্ভব, মানুষ এই হালটা যখন ছেড়ে দিয়েছে, সবাই যখন হাল ছেড়ে দিয়ে এই দুনিয়ার আর এই সমাজকে আর চেঞ্জ করা যাবে না, সেই মুহূর্তে যারা নিজের জীবনকে পবিত্র শতপ্রধান বানিয়েছে তারাই হচ্ছে পদ্মফুল ধারী। বোঝা গেল কি বললাম? তাহলে পদ্মফুল হচ্ছে কিসের প্রতীক? পবিত্রতার প্রতীক। অর্থাৎ এই সমাজে থেকে আমাদের এই সমাজের মানুষের খারাপ চরিত্রের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে হবে, নিজের স্বভাব সংস্কারকে শতপ্রধান শুদ্ধ বানাতে হবে। বোঝা গেল? সমস্যা? কোনো প্রশ্ন এই বিষয়ে? তাহলে পদ্মফুল বোঝা গেল। নেক্সট কি দেখানো হয়েছে দেখো, ঠিক নেক্সট হচ্ছে চক্র। চক্রটাকে কি বলা হয় জানো? যেটা দিয়ে ওষুধ বধ করে, খারাপ জিনিসকে বধ করে। কি চক্র বলে এটাকে? এটাকে নারায়ণের হচ্ছে নারায়ণের হাতে দেখানো হয়। চক্রটার তো একটা নাম আছে, কি নাম? নাম হচ্ছে কি নাম? বলো। নামটা আমার মনে আসছে না, শুনেছি। এই চক্রটাকে সুদর্শন চক্র, হ্যাঁ, সুদর্শন চক্র, যেটা আরেকটা বলা হয় সদর্শন চক্র। সদ- সুদর্শন চক্র হ্যাঁ, বা সদর্শন চক্র, সুদর্শন চক্র। তাই না? সুদর্শন চক্র। আমরা দেখেছি যে দেখানো হয়েছে যে কৃষ্ণ সে এই চক্রের দ্বারা সমস্ত অসুরকে বধ করে। সে বধ করে, তাই না? এই চক্রের ক্ষমতার কথা বর্ণন করতে গিয়ে বলা হয় যে এই চক্রটা অতি শক্তিশালী একটা চক্র। অস্ত্র, তাই না? যেটাকে ছেড়ে দিলে পরে অসুরের গলা কেটে চলে আসা হয়। তাহলে দেখো এই দুনিয়াতে বাস্তবিক কি এরকম কোনো চক্র আছে যে আমরা হাতে ধরেছি, যাবে গিয়ে কেটে আবার চলে আসবে? তাই আছে, লোহার জিনিস আছে। তার মানে কি, যেমন আমরা দেখেছি শঙ্খের মাধ্যমে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, পদ্মের মাধ্যমে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তেমনি চক্রের মাধ্যমে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো আমরা এর নামকেই যদি দেখি, নামের মধ্যেই এই অর্থ লুকিয়ে রয়েছে।
যেমন এই চক্রটার নাম হচ্ছে সুদর্শন। সুদর্শন চক্র। সুদর্শন চক্র সুদর্শন চক্র, মানে ভালো দর্শন করে। একদম ঠিক, তুমি একদম ঠিক দেখো। দেখো বলা হয় জৈসা দৃষ্টি বৈসা সৃষ্টি, সেই মানে জৈসা দৃষ্টি বৈসা সৃষ্টি। আপনি যেমন আমরা দেখবেন যেরকম দেখবো তেমনই সৃষ্টি করবে, তেমনই সৃষ্টি হবে। সৃষ্টি হবে। পরমাত্মা এসে বলছে দেখো আমাদের চোখের সামনে তো অনেক কিছুই ঘটবে, হ্যাঁ, কিন্তু আমাদের তার মধ্যে কি ভালোটাকে দেখতে হবে, ভালোটাকে দেখতে হবে, খারাপটাকে দেখলে হবে না। ভালোটাকে দেখে আমাদের ভেতরে রাখতে হবে, খারাপটাকে আমাদের ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে। দেখো আমাদের চোখের সামনে তো কত কিছু আসে, কত কিছু আছে। সব কিছুকে কি আমরা মনে রাখি? না, মনে রাখি। তাহলে মনে রাখি কোনটা আমরা? যেটা আমাদের মনোপ্রত হয়। হ্যাঁ, তাহলে আমাদের মনে সেটাই মনোপ্রত করতে হবে হ্যাঁ, যেটা ভালো, ভালো। অর্থাৎ যেটা আমার আচরণকে শুদ্ধ করবে, হ্যাঁ, সেই জিনিসটাকেই আমাদের দেখতে হবে। হ্যাঁ, যেমন একটা হাঁস, হ্যাঁ। সে কি করে? সে কাদা ঘাটে, কাদা ঘাটে কিন্তু কাদা থেকে তার খাবারটাকে নিয়ে সে কাদাটাকে ত্যাগ করে। ত্যাগ করে। ঠিক একই রকমভাবে সমাজে থাকতে গেলে পরে বর্তমান সমাজে আমাদের সামনে খারাপ এবং ভালো দুটোই আসবে, দুটো থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। খানিকটা। কিন্তু আমরা আমাদের ভেতরে ভালোটাকেই রাখবো, খারাপটা থেকে আমরা শিক্ষা নেব, কিন্তু খারাপটাকে আমরা আমাদের ভেতরে রাখবো না। কারণ যেমন আমরা আমাদের ঘরে কি করি, যদি কিছু পচে যায় আমরা কি সেটা ঘরেই রেখে দিই? না, বাইরে ফেলে দিই। আমরা কি সেটাকে বাইরে ফেলে দিই? ঠিক একই রকমভাবে যেই জিনিসগুলো আমাকে দুঃখী করবে, আমার স্থিতিকে নিচে দিয়ে যাবে, হ্যাঁ, সেই ধরনের স্মৃতিকে আমাদের বুদ্ধি থেকে বাইরেই রাখতে হবে। বাইরে রাখতে হবে। কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষাও নিতে হবে যে সেই ভুলগুলো যেন আমাদের দ্বারা না না হয়, হয়। না হয়। আর অন্যকেও যখন আমরা দেখছি তখন আমরা অন্যের ভুল থেকে শিক্ষা নেব, কিন্তু তার ভুলটাকে আমরা আমাদের ভেতরে রাখব। বোঝা গেল কি বললাম? যেমন আমাদের গায়ে যদি কাদা লাগে আমরা কি করি? কাদাটাকে গায়ে কি রেখে দিই? না, ধুয়ে নিই, ধুয়ে নিই। চান কিন্তু করে নিই। বুদ্ধির ক্ষেত্রে আমরা কি করি? মেখে রাখি, এই আমাকে উল্টো কেউ পাল্টা যদি করেছিল। আমাদের খারাপ বলে, কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা সেই আচরণটাকে কিন্তু আমাদের মনের মধ্যে রেখে দিই। রেখে দিই। তাহলে এটা সুদর্শন হলো না, এটা কুদর্শন হলো। সুদর্শন হয়। কারণ আমি আমার ভেতরে খারাপটাকে রেখেছি। তাহলে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভালোটাকেই রাখতে হবে, আর খারাপ জিনিসগুলো আমাদের বুদ্ধি থেকে ভুলতে হবে। ঠিক আছে? তাহলে কি বললাম? একটা হচ্ছে সুদর্শন, নেক্সট হচ্ছে সদর্শন। সদর্শন মানে দেখো বর্তমান সময়ে আমরা পরদর্শক হয়ে গেছি। পরদর্শক হয়ে গেছি মানে লোকের জিনিস দেখে আমরা নিজের ক্ষেত্রে তো উকিল, উকিল, অন্যের ক্ষেত্রে আমরা বিচারক। বিচারক। কেমন? অন্যেরা যদি ভুল করে তাহলে আমরা ধরছি। আমরা ধরছি, তাকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে ভালো না এ খারাপ, এই খারাপ। আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু যদি আমরা কোনো ভুল করি সেখানে আমরা উকিল হয়ে জামাতে আমরা পারি। সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করি, আমি সেটাকে ভালো, সত্য, সেটাকে ঠিক প্রমাণ করার চেষ্টা চেষ্টা করি। করি। তার পরমাত্মা বলছে যে তুমি সদর্শন চক্রধারী হও, অর্থাৎ তুমি অন্যকে না দেখে হ্যাঁ, তোমার মধ্যে কি ভুল রয়েছে, আমার মধ্যে কি ভুল রয়েছে, সেগুলোকে দর্শন করে সেগুলোকে চেঞ্জ করো। চেষ্টা করি। তাহলেই কি হবে? অসুরকে বিনাশ করা যাবে। অসুর মানে অসুর, সুর আর অসুর। অসুর মানে হচ্ছে যেইটা আমাদের ভেতরে খারাপ চরিত্রকে নিয়ে আসে, আমাদের ভেতরে সুখ শান্তিকে নষ্ট করে, সেটা হচ্ছে অসুর। ওষুধ। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের ভেতরের সুখ শান্তিকে যদি বজায় রাখতে হয়, হ্যাঁ, দুঃখকে যদি দূর করতে হয়, হ্যাঁ, তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে সদর্শন চক্রধারী হওয়া হ্যাঁ। এবং সুদর্শন চক্রধারী হওয়া। আমরা অন্যকে চেঞ্জ করতে পারবো না, আমরা চেঞ্জ করতে পারি নিজেকে, কাকে? নিজেকে। আমরা নিজেকে চেঞ্জ করতে পারি। আর নিজেকে চেঞ্জ করতে পারবো কখন? যখন আমরা অন্যকে না দেখে আমরা নিজেকে দেখি। তাহলে যে কোনো ঘটনাতে আমাদেরকে অন্যকে না দেখে নিজেকে দেখতে হবে, কারণ অন্যকে আমরা পরিবর্তন করতে পারবো না। না। অন্যেরা আমাদের হাতে নেই, তাদেরকে আমরা বোঝাতে পারি কিন্তু তাদেরকে পরিবর্তন করতে আমরা পারি না। কিন্তু একজনকে এই দুনিয়াতে আমরা পরিবর্তন করতে পারি, এটা যে আমি। কে সেটা? সেটা হচ্ছে আমি। তাহলে যদি দেখতেই হয় তাহলে নিজের চরিত্রকে দেখতে হবে যে কোথায় আমি ঠিক করছি, কোথায় আমি ভুল করছি।
আর অন্যকে যদি দেখতেই হয় তাহলে অন্যের ভেতরে আমাদের ভালোটাকেই দেখতে হবে, কারণ আমরা যেটা দেখব আমরা সেটাই তৈরি। বোঝা গেল কি বললাম? তাহলে যদি আমরা আমাদের ভেতর থেকে ভেতরে সদাই সুখ শান্তি বজায় রাখতে চাই তাহলে আমাদের কি হতে হবে? সুদর্শন আর সদর্শন চক্রধারী হতে হবে। বোঝা গেল? তাহলে বাস্তবিক পক্ষে বিষ্ণুর হাতে এইরকম কোনো চক্র ছিল না। কি ছিল? তার কাছে একটা যন্ত্র ছিল, বুদ্ধিরূপী যন্ত্র, যার দ্বারা সে সমস্ত কিছুর মধ্যে ভালোটাকে দেখতে পারত, আর যার অ্যাটেনশন সদাই নিজের ওপর ছিল, কারণ সে জানতো যে আমি নিজেকে পরিবর্তন করতে পারি, আমি অন্যকে নয়। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি কেউ নিজেকে নয় অন্যকে পরিবর্তন করার চেষ্টা করে। নিজেকে পরিবর্তন কর। তাহলে আমাদের কি করতে হবে? আজকে আমরা জানতে পারলাম যে বিষ্ণু সে সুদর্শন এবং সদর্শন চক্র, অর্থাৎ কাউকে যদি জীবন মুক্তিতে যেতে হয় তার মধ্যে এই তিনটে ক্যারেক্টার দরকার। এবার আমরা নেক্সট ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে গদা। দেখো, আমরা যদি বিষ্ণুর গদাটাকে দেখি তাহলে এটাকে কি অবস্থায় দেখানো হয়েছে? পুরো একদম 5 কেজি ওয়েট সামনে আর ডান্ডি দাম করে মারলে ফেটে যাবে। ওইটা কিভাবে দেখানো হয়েছে? কোন পোজে দেখানো হয়েছে? এইভাবে, নিচু না উপরে? নিচু। আর বাকিদের? দুর্গা, এইভাবে দুর্গাকে দেখানো হয়েছে সে যুদ্ধমুখী, উপরে তুলে রেখেছে, অর্থাৎ সে যুদ্ধরত। হনুমানকে এইভাবে তার কাঁধে দেখানো হয়েছে, কাঁধে দেখানো হয়েছে। ভীমকে এইভাবে তার কাঁধে দেখানো কাঁধে হয়েছে, দেখানো হয়েছে। তাই না? অর্থাৎ এরা সবাই যুদ্ধরত, যুদ্ধরত, এরা সবাই যুদ্ধরত, যুদ্ধরত। কিন্তু বিষ্ণুকে দেখানো হয়েছে এর গদা নিচে, নিচে মানে রিল্যাক্স ফর্মে রয়েছে, আর ওরা যুদ্ধরত ফর্মে রয়েছে। তাহলে রিল্যাক্স আমরা তখনই হই যখন আমরা যুদ্ধকে জয় করি। বুঝা গেল? অর্থাৎ বিষ্ণু সে যুদ্ধকে জয় করেছে। যুদ্ধ মানে অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের মনোজগতে সদাই যুদ্ধ চলছে, সদাই যুদ্ধ চলছে, তাই না? তাহলে বিষ্ণু যে সে জ্ঞানের দ্বারা, অর্থাৎ এই গদা হচ্ছে জ্ঞানরূপী গদা, জ্ঞানরূপী গদা, অর্থাৎ বিষ্ণু জ্ঞানের দ্বারা নিজের ভেতরের সমস্ত সমস্যাকে সে দূর করতে পেরেছে, অর্থাৎ সমস্ত সমস্যার উপর সে বিজয় লাভ করেছে। এর জন্য তার গদাকে সবসময় নিচে দেখানো, অর্থাৎ এর ভেতরে প্রপার জ্ঞান রয়েছে, এর ভেতরে চলা সমস্ত যুদ্ধকেই এই জ্ঞানের দ্বারা জয় করতে পারে। আরেকটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমান যে রাজা তাদেরকে সিঙ্গেল তাজধারী দেখানো, একটা তাজ থাকে, একটা মুকুট, কিন্তু আমরা যদি দেখি বিষ্ণুকে ডবল তাজধারী দেখানো, এই একটা তাজ আর পেছনে একটা তাজ, তাই না? তাহলে এই ডবল তাজের অর্থ হচ্ছে এ হচ্ছে কি হবে? এই স্বরাজ্য অধিকারী হবে, অর্থাৎ এ যেমন বাহ্যিক জগতের ওপর বিজয় লাভ করবে তেমনি তার নিজের জগতে নিজের ওপরও এই বিজয় লাভ। এর জন্য একে ডবল তাজধারী দেখানো। বর্তমান যে রাজা তারা হয়তো রাষ্ট্রকে শাসন করছে কিন্তু তার নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ নেই, কিন্তু বিষ্ণু সে নিজের ওপর সম্পূর্ণ বিজয় লাভ করছে। এর জন্য তাকে ডবল তাজধারী দেখানো হয়। আর তাছাড়াও তার গায়ে আমরা আরও অনেক ধরনের অলংকার দেখছি। তাহলে এই মুখ্য তো 4টে বিষয় আছে, কিন্তু তার সাথে সাথে ইনি আনুষঙ্গিক আরও অনেক গুণের অধিকারী ছিলেন এবং গুণের দ্বারা ইনি সুসজ্জিত। তাহলে এই হচ্ছে বিষ্ণু। তাহলে যদি কাউকে জীবন মুক্তি পেতে হয় তাহলে তাকে এই 4টে জিনিসে বেসিক, যদি জীবন মুক্তি পেতে চায় তাহলে বেসিক নাম্বারটা তাকে নিয়ে আসতে হবে, মিনিমাম 30 নম্বর। বোঝা গেল? কিন্তু তারপরেও সে যত এটাতে কুশল হবে সে তার পদ এবং পজিশনকে তত এগিয়ে নিয়ে যাবে। যেমন স্কুলেও হয় 5 নম্বর একটা বেসিক থাকে, তারপরে যে জন্য যত নাম্বার পায়, যেমন 30-এ পাস, কিন্তু আমরা 30-এর জন্যই কি পরীক্ষা দিই? আমরা চেষ্টা করি 100-তে 100 পাওয়ার। তাহলে আমাদেরও
এখানে 100-তে 100 পেতে হবে। এই 4টে গুণই আমাদেরকে 100-এ 100 শান্তি। তাহলেই আমরা বিষ্ণুর মতো হতে। ব্রহ্মা যে কথাটা বলেছিলেন, ব্রহ্মার এক হাতে থাকে তো 5টা বেদ, আরেক হাতে থাকে কমল পদ্ম, আরেক হাতে কমণ্ডলু। কমণ্ডলী বলতে কমণ্ডলু মানে জলের, দেখানো হয়েছে না যে সে জল দিয়ে সৃষ্টিকে রচনা করেছে। মানে ওটা তো কমণ্ডলুর যে বলেনি, জল, ওটা তো বলেনি কালকে। ওইটা বলিনি, ব্যাখ্যা করিনি, তাই না? ওইটা আলোচনা করেছি, অনেক বড় হয়ে গেছিল এর জন্য। এটা তো সিম্পল বিষয়। তার এক হাতে পদ্ম, এইরকমই পদ্ম কিসের প্রতীক? পিউরিটির প্রতীক। অর্থাৎ ব্রহ্মা যখন সে পরমাত্মার জ্ঞান পেয়েছে, আগে সে যাই থাকুক না কেন, তখন থেকে সে তার জীবনকে পদ্মের মতোই পবিত্র বানিয়েছে। নেক্সট, তার হাতে বেদ দেখানো হয়। বেদ হচ্ছে, বলা হয় যে বেদ হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। অর্থাৎ পরমাত্মা এসে ব্রহ্মার মাধ্যমে এমন এক জ্ঞান দেয়, যেই জ্ঞানটাকে জেনে নিলে পরে এই দুনিয়াতে আমাদের অজানা আর কিছু থাকে না। আর পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে সেই আদি বৈদিক বেদের জ্ঞানই দেয়। অর্থাৎ পরমাত্মা ব্রহ্মার মুখের দ্বারা বেদ, উপনিষদ, গীতার জ্ঞানই সে। অর্থাৎ যেই গীতা আমরা পড়ছি, এটা অনেক পরিবর্তিত রূপ, অনেক পরিবর্তিত রূপ, যেটা পরে মানুষ তৈরি করেছে। এর জন্য বলা হয় যে বেদের আরেক নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি কারণ কি, প্রথমে যখন বেদ শুরু হয় তখন সেটা লিখিত রূপে ছিল না, সেটা অনেক পরবর্তীকালে মানুষ রচনা করেছে। তার আগে সেটা মুখে মুখেই ছিল। কারণ কি, পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে যে জ্ঞান দিচ্ছে পুরুষোত্তম, যেই সময়ে কলিযুগের অন্তিম সময়, সেই যুগটা সম্পর্কেও আমরা জানব। সেটাই হচ্ছে সেই বেদ জ্ঞান, যেটা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে বর্তমান রূপ পেয়েছে। কিন্তু পরমাত্মা সে সঠিক একদম জিস্ট মূল বেদের জ্ঞান, গীতার জ্ঞান সে প্রদান করে। এর জন্য তাকে দেখানো হয়েছে যে সে সমস্ত শাস্ত্রের জ্ঞাতা। অর্থাৎ পরমাত্মা এসে যে জ্ঞান দেয়, সেটা সমস্ত ধর্মের জন্য গ্রহণযোগ্য, এবং সমস্ত ধর্মের মূল সার বস্তু, সার জ্ঞান সে এসে দেয়। অর্থাৎ পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে যে জ্ঞান দিচ্ছে, সেটা হিন্দুদের জন্য যতটা গ্রহণযোগ্য, মুসলিমের জন্য গ্রহণযোগ্য, খ্রিস্টানের জন্য গ্রহণযোগ্য, বৌদ্ধদের জন্য গ্রহণযোগ্য। এবং এই সমস্ত শাস্ত্রীয় গ্রন্থের, কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, আমরা যাই বলি না কেন, সমস্ত ধর্মগ্রন্থের মূল সার এসে পরমাত্মা দেয়। এর জন্য ব্রহ্মাকে দেখানো হয়েছে শাস্ত্র। নেক্সট, তার হাতে যে কমণ্ডলু দেখানো হয়, বা কমণ্ডলুতে জল যে দেখানো হয়, যার মাধ্যমে দেখানো হয়েছে সে নতুন সৃষ্টির সূচনা করেছে। অর্থাৎ পরমাত্মা ব্রহ্মাকে যে জ্ঞান দেয়, সেই জ্ঞানের আধারেই সে নব সৃষ্টির সূচনা করে। অর্থাৎ জ্ঞানের আধারেই মানুষ পরিবর্তন হয়। মানুষ যখন মানব থেকে, অসুর থেকে সুরে পরিণত হয়, তখন অটোমেটিক্যালি এই দুনিয়া পুরনো থেকে নতুন দুনিয়াতে পরিণত হয়। অর্থাৎ নতুন থেকে পুরনোর স্থাপন। যেমন আমরা কোনো ঘর পুরনো হয়ে গেলে পরে সেটাকে ভেঙে পুনরায় কী করি? নতুন করি। বললাম যে নতুন ঘর আমাদের তৈরি হয়েছে, তাই না? ঠিক একই রকমভাবে পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে যে জ্ঞান দিচ্ছে, তার মাধ্যমে নতুন সৃষ্টির সূচনা হয়। বাস্তবিক কোনো জলের দ্বারা নয়, জ্ঞানের দ্বারা। জ্ঞানকে জলের সাথে তুলনা করা হয়, কারণ জল যেমন বহমান, তেমনি জ্ঞানও একের কাছ থেকে অন্যের কাছে খুব সহজেই ছড়িয়ে পড়ে। এর জন্য জ্ঞানকে জলের সাথে তুলনা করা, এর জন্য দেখানো হয়েছে। আর আগের দিন তো তার চতুর্মুখের কথা আমি বলেইছি, যে তার চতুর্মুখ কি, চারদিকের প্রতি, সকলের জন্য। অর্থাৎ পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে যে জ্ঞান দেয়, সেটা শুধুমাত্র হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো বিশেষ ধর্মের জন্য নয়, সেটা প্রত্যেকের জন্যই। এবং প্রত্যেকেই তার নিজ নিজ ধর্ম পালন করে, যে যেই ধর্মে রয়েছে সেই ধর্ম পালন করেই সে পরমাত্মার জ্ঞানের দ্বারা নিজ আচরণ বদলে মুক্তি এবং জীবন মুক্তি পেতে পারে। মুক্তি তো সবাই পাবে, কিন্তু পরমাত্মার জ্ঞানকে যারা সম্পূর্ণরূপে গ্রহণ করবে, এবং আজকে যে আমরা 4টে সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, এই সাবজেক্টে যে পাস করতে পারবে, তারাই
সেই স্বর্গের দুনিয়াতে, নতুন দুনিয়াতে যেতে পারবি। সেটা কোনো বিশেষ ধর্মের জন্য নয় যে হিন্দুর জন্য হবে, মুসলিমদের জন্য হবে, খ্রিস্টানদের জন্য হবে, যে কোনো ধর্মের মানুষই যেতে পারে, কিন্তু তাদের মধ্যে এই চারটে বিষয় থাকা। আরেকটা নেক্সট হাতে কথা বলেন, আরেকটা কি থাকে ব্রহ্মার হাতে? কার? ব্রহ্মার হাতে। ব্রহ্মার আরেকটা হাতে মালা। মালা থাকে। হ্যাঁ, মালার মধ্যেও যদি আমরা দেখি, মালাতে কটা দানা থাকে? 108টা। 108। যদি বলা হয় কেন 108টা দানা থাকে, তুমি বলতে পারবে? কেন থাকে? জানো? 108টা মালা জপ করায়। হ্যাঁ, সেটাও আমরা দেখব যে 108টাই কেন। দেখবে যত মালা দেখানো হয়, এই যে শঙ্করের গলায় মালা দেখানো হয়েছে, 108টা। সেখানেও 108টা দানা। 108টার রহস্য আছে। 108টার রহস্য আছে। সেটা আমরা জানি। সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়, সেটা ডিটেলসে আমাদের আলোচনা হবে। ঠিক আছে? তাহলে আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব না যে মালাটা কেন থাকছে বা মালা কেন জপার কথা বলা। তারপর নেক্সট ঠিক আছে? তাহলে বিষ্ণু সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আর প্রশ্ন নেই। আছে প্রশ্ন? তাহলে বাস্তবিক পক্ষে এইরকম শরীরধারী কোনো বিষ্ণু বলে কেউ নেই। এটা হচ্ছে একটা পদ। পদ। এ হচ্ছে একটা সূক্ষ্ম দেবতা, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেরকম বিষ্ণু একটা পদ। এটা হচ্ছে সূক্ষ্ম দেবতা। এটা হচ্ছে আকারী দেবতা। আকারী মানে কি? ফিজিক্যালের কোনো শরীর নেই। ব্রহ্মার শরীর আছে, ব্রহ্মা শরীরধারী, কিন্তু বিষ্ণু শরীরধারী নয়। ব্রহ্মা তো শরীরধারী, সে তো সাকার রূপে ব্রহ্মা রয়েছে, দাদা লেখরাজ কৃপলাদি, হ্যাঁ, যার মধ্যে পরমাত্মা এসে জ্ঞান দিচ্ছে, তার নামই তো ব্রহ্মা হচ্ছে, হ্যাঁ। তাই না? তাহলে ব্রহ্মা একজন ব্যক্তি যার মাধ্যমে পরমাত্মা জ্ঞান দিচ্ছে। এর মাধ্যমে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, মানে ইনার মাধ্যমে, মানে এই যে চারটে ব্রহ্মা তো জ্ঞান দিচ্ছে, হ্যাঁ, তাহলে ব্রহ্মাকে স্থাপনা করছে কি পরমাত্মা? ব্রহ্মাই একমাত্র, এই তিন দেবের মধ্যে ব্রহ্মাই একমাত্র ফিজিক্যাল রূপে রয়েছে। হ্যাঁ, আমরা বিষ্ণুকে দেখলাম, বিষ্ণু তো একটা পদ, পদ। যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এটা একটা পদ। আর তাহলে সেটাও আমরা বলবো। তাহলে স্ত্রী পুরুষ উভয়ই কিন্তু কি হতে পারে? বিষ্ণু হতে পারে। তারপর সংখ্যা। তাহলে বিষ্ণুর কাজ কি? স্থাপনা করা। মানে বিষ্ণুর কাজ কি? এই জীবন চলতে গেলে এইসব চারটে দরকার। জীবন চলতে গেলে না, নব সৃষ্টিকে পালন করতে গেলে নবসৃষ্টিকে পালন এই করতে চারটে ক্যারেক্টার দরকার। নাহলে যদি এগুলো না থাকে তাহলে সেটা আর স্বর্গের দুনিয়া থাকবে না, সেটা ওই নরকের দুনিয়া হয়ে যাবে। দেখো, একটুখানি বিচার করো যে এই দুনিয়ার নরক হলো কেন। প্রথম দেখো, শঙ্খ নিয়ে আলোচনা করেছি। এই দুনিয়ার মানুষের মুখের ওপর কি কন্ট্রোল আছে? নেই, সব কিস্তি খাওয়ারি। দেখো নেক্সট, এই দুনিয়ার মানুষের মধ্যে কি পবিত্রতা আছে? পবিত্র নেই। নেই। দুনিয়ার মানুষের মধ্যে কি সুদর্শন সদর্শন আছে? না। মানুষ দেখো পরদর্শন করে বেড়াচ্ছে, প্লাস মানুষ নেগেটিভটাকেই দেখে, পজিটিভটাকে খুব কম দেখে। অর্থাৎ এই দুনিয়ার তুমি ম্যাক্সিমাম 100 জন ব্যক্তি যদি নাও, সেখানে 99 জন ব্যক্তি তুমি পাবে যার মধ্যে এই ক্যারেক্টারগুলো রয়েছে। আর এক যে সংখ্যক রয়েছে, যেটা বলাই যায় না একেরও থেকে কম রয়েছে, সেটাকে আমরা কিসের মধ্যে ধরি না, এতটাই পরিমাণ কম যে সেটা ধরা যায় না। কারণ ম্যাক্সিমামের দ্বারাই তো সমাজ চালিত হয়। বুঝে গেল কি বললাম? ঠিক একই রকম ভাবে মানুষের মধ্যে দেখো জ্ঞানও নেই, প্রপার জ্ঞানও নেই, যে মানুষ নিজেকে নিজে বোঝাবে। মানুষ অন্যকে বোঝায়, কিন্তু নিজেকে নিজে মানুষ বোঝাতে। ঠিক আছে? তাহলে সত্য যুগে তো এর থেকে উল্টো হবে, আর নরকে তো এর উল্টো হবে। নরক এই কারণেই নরক, কারণ মানুষের মধ্যে এই ক্যারেক্টার নেই। যখন এই দুনিয়ার ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই চারটে গুণ চলে আসবে, তখন এই দুনিয়াকেই আমরা স্বর্গের দুনিয়াতে পরিবর্তন করতে। স্বর্গের দুনিয়া। আর এই দুনিয়াতে কোনো কিছুর অভাব নেই স্বর্গের দুনিয়া হওয়ার জন্য, শুধুমাত্র মানুষের পরিবর্তন দরকার। শঙ্কর, তাহলে বিষ্ণু সম্পর্কে কি তোমার আর কোনো প্রশ্ন আছে? বা ব্রহ্মা সম্পর্কে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমরা আলোচনা করেছি, তুমি করতে পারো। নেক্সট আমরা শঙ্কর সম্পর্কে আলোচনা করব। আমার যেহেতু বুঝতে পারলাম যে ওনার তো নিজস্ব যে আমরা মূর্তি দেখি, সেটা তো ওনার মূর্তি নেই, এটা মানুষের নবগ্রহ, মানে আমাদের জীবনে নব যে বললে না, যে চলাফেরা, এইগুলোকে আমরা চেঞ্জ করতে হবে। যেরকম মুখের বাণী, মুখের কন্ট্রোল করা, কমল পদ্মের মধ্যে সবসময় পবিত্র হও, সবসময় মানুষ যেটা দেখো সেটা ভেবো না। এক হচ্ছে কেউ যদি অস্ত্র তোলে সেটা তুলো না, মানুষকে বোঝাচ্ছি। ঠিক, এটাকে বোঝানো। তাহলে আমরা নেক্সট আলোচনা করব কি নিয়ে? আমরা নেক্সট আলোচনা করব শঙ্করকে নিয়ে, মহেশের।
তাহলে আমরা দেখলাম পরমাত্মা ব্রহ্মার দ্বারা নবসৃষ্টির স্থাপনা করছে হ্যাঁ, এবং বিষ্ণু বিষ্ণু আমরা দেখতে পেলাম বিষ্ণু কোনো ব্যক্তি নয়, বিষ্ণু হচ্ছে একটা কি ক্যারেক্টার, চরিত্র, একটা পদ। পদ। অর্থাৎ যখন মানুষের মধ্যে এই গুণগুলো চলে আসবে হ্যাঁ, তখনই এই দুনিয়া স্বর্গের দুনিয়াতে পরিণত হবে। ঠিক একই রকমভাবে স্থাপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিনাশও দরকার। বিনাশ ছাড়া স্থাপনা হয় না। যেমন এখানে একটা ঘর রয়েছে, ঘরটা পুরনো হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমাকে যদি নতুন ঘর বানাতে হয় তাহলে কি করতে হবে? ভেঙে চুরে ফেলতে হবে। সবার প্রথমে এই পুরনো ঘরটাকে আমাদেরকে ভাঙতে হবে। ভাঙতে হবে। হ্যাঁ, সেখানে আমাদের সেটাকে পরিষ্কার করে তারপরে নতুন ঘর বানাতে হবে। ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই। না, ঠিক একই রকমভাবে পরমাত্মা এসে আমরা জানি সে পুরনো দুনিয়ার বিনাশ আর নতুন দুনিয়ার সূচনা সে করে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে আমরা দেখলাম সে ব্রহ্মার দ্বারা স্থাপনা করছে, হ্যাঁ, বিষ্ণুর দ্বারা পালনা করছে, হ্যাঁ, তাহলে তাকে বিনাশও তো করতে হবে। হ্যাঁ, তাহলে বিনাশ সে করে কার দ্বারা? শঙ্করের দ্বারা। শঙ্করের দ্বারা। তাহলে শঙ্করকে, মহেশ্বর শঙ্করও হচ্ছে বিষ্ণুর মতনই একটা ক্যারেক্টার, ক্যারেক্টার, বিষ্ণুর মতোই একটা পদ। পদ যেমন বিষ্ণু বলতে ফিজিক্যাল কেউ নেই, নেই, তেমনি শঙ্কর বলতেও ফিজিক্যালি কেউ নেই। শঙ্করও হচ্ছে একটা ক্যারেক্টার, অর্থাৎ আমাদেরকে যদি বিষ্ণু হতে হয় হ্যাঁ, তার আগে আমাদের শঙ্কর হতে হয়। শঙ্কর, অর্থাৎ আমাদের ভেতরে যে পুরনো ক্যারেক্টার রয়েছে হ্যাঁ, সেগুলোকে যদি আমরা ত্যাগ না করি না করি, তাহলে নতুন ক্যারেক্টার বিষ্ণু আমাদের মধ্যে আসবে। খারাপ অভ্যাসগুলো, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে শঙ্কর হয়ে আমাদের প্রথমে কি করতে হবে? খারাপ বিনাশ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। তাহলে পরমাত্মা এসে দুটো কাজ করে। সবার প্রথমে সে মনুষ্য আত্মার ভেতরে খারাপ যে নেচার ক্যারেক্টারগুলো রয়েছে, যার ওপরে তার জীবন চলছে, সেগুলোকে সবার আগে সে নষ্ট করে। বোঝা গেল? হ্যাঁ, অসুবিধা নেই, না, ঠিক আছে? তাহলে হুম, আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর হচ্ছে একটা অন্যতম ক্যারেক্টার। শঙ্কর শব্দের অর্থ হচ্ছে সংহার করে, সংহার, যে সংহার করে বা বিনাশ করে। বিনাশ, যেমন একটা কথা বললাম, আমি নতুন কোনো ঘর তৈরি করতে চাই, তাহলে আমার পুরনো ঘরটাকে আগে আমাকে কি করতে হবে? ভাঙতে হবে। ভাঙতে। ঠিক একই রকমভাবে আমি যদি আমার ভেতরে বিষ্ণুর ক্যারেক্টারকে স্থাপন করতে চাই তাহলে সবার প্রথমে কি? আমার পুরনো ধ্যান ধারণা, আমার মান্যতাকে ভাঙতে হবে। যদি আমরা শঙ্করকে দেখি দেখি, তাহলে আমরা দেখতে পাবো শঙ্করকে দেখানো হয় যে তার গায়ে কোনো বস্ত্র বস্ত্র নেই, আছে, পড়ে আছে। তার গায়ে কোনো বস্ত্র নেই, সে বাকছাল পড়ে আছে। সে থাকে কোথায়? শ্মশানে, শ্মশানে। তার গায়ে কি মাখা? ছাই ভস্ম। ছাই। কেন? কেন? দেখো, একজন তপস্বীকেও হ্যাঁ, তপস্যা করতে গেলে হ্যাঁ, তাকেও এইরকম ক্যারেক্টার নিয়ে আসতে হবে। এইরকম ক্যারেক্টার ছাই মানে ভস্ম, ল্যাংটা। এইরকম নয় যে তাকে খালি গায়ে থাকতে হবে, তাকে ছাই বস্ত্র এগুলো মাখতে হবে। এগুলোও একটা প্রতীক, যেমন পদ্ম একটা প্রতীক, এগুলোও একটা প্রতীক। প্রতীক। দেখো, জামা হচ্ছে শরীরের প্রতীক, বস্ত্র হচ্ছে শরীরের প্রতীক। প্রতীক। যেমন আমরা শরীরের ওপর বস্ত্র পরি, আত্মারও বস্ত্র হচ্ছে শরীর। শরীর। তাহলে এখানে বস্ত্র পরা নেই মানে পরমাত্মা এসে আমাদেরকে বলছে এখন যে তুমি শরীর নও, তুমি আত্মা। আত্মা। অর্থাৎ আমাদেরকে সবার প্রথম এই ভানটাকেই নষ্ট করতে হবে, আমি শরীর নই, আমি আত্মা। বোঝা গেল কি বললাম? তা বাস্তবিক পক্ষে শঙ্কর এরকম খালি গায়ে থাকে না। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট হচ্ছে বাঘের ছাল, কি? ছাই ভস্ম মেখে থাকে। ছাই, তাহলে ছাই ভস্ম মানে কি? শ্মশান। শ্মশান। তাহলে আমরা দেখি যে আমরাও যখন কেউ শ্মশানে যাই হ্যাঁ, তখন আমাদের মধ্যে কি আসে? ভয়ঙ্কর ভয়। আমাদের মধ্যে ভয় নয়, আমাদের মধ্যে বৈরাগ্য আসে। বৈরাগ্য কি? আমাদের মধ্যে এই চিন্তাটাই আসে যে আমরা যে এত কিছু করছি, আমাদের মধ্যে যে এত অহংকার, অর্থের অহংকার, পদের অহংকার, তাই না? যখন আমরা শ্মশানে যাই তখন আমাদের এটাই মনে হয়
যে এক সময় তো আমাকেও এইরকম শ্মশানে পুড়তে হবে সমস্ত কিছু রেখে। কারণ একজন মৃত ব্যক্তি, সে না তার অর্থ, না পদ পজিশন, না এই দুনিয়ার কাউকে সে নিয়ে যেতে পারে, না রূপটাকে সে নিয়ে যেতে পারে। বোঝা গেল? তাহলে ছাই ভৎস বা শ্মশান হচ্ছে তার অন্তিম স্থিতির সূচক। অর্থাৎ তার মধ্যে সদা এটাই জ্ঞান থাকে যে এখন এই সৃষ্টির কি হতে চলেছে, কলিযুগের পর কি হবে, সত্যযুগ। কলিযুগের পর সত্যযুগ। অর্থাৎ এই পুরনো দুনিয়া এখন বিনাশ হতে চলেছে, আমাকে নতুন দুনিয়ায় যেতে হবে। অর্থাৎ ছাই ভস্ম হচ্ছে অন্তিম স্থিতির প্রতীক, বৈরাগ্যের প্রতীক, বৈরাগ্যের প্রতীক। অর্থাৎ পরমাত্মা এসে এই পুরনো দুনিয়া থেকে আমাদের বৈরাগ্য আনার কথা বলে। অর্থাৎ আমরা যেন এই পুরনো দুনিয়ার মধ্যে নিজের মন এবং বুদ্ধিকে ফাঁসিয়ে না রাখি। বোঝা গেল? তাহলে ছাই ভস্ম কিসের প্রতীক? বৈরাগ্যের প্রতীক। নেক্সট তাকে দেখানো হয়েছে তার চুল দাড়ি এগুলো সব বড় বড়, বড় হয়ে গেছে, চুল কি হয়েছে, জটা হয়ে গেছে, জটা হয়ে গেছে। তাই না? উকুনে ভক্তি। তপনে ভর্তি। দেখো বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাবো বলো? চুল নিয়ে কি দেখতে পাবো? কাটিং, এই নেড়া, এই অমুক, এই চলরে চুল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তি তার চুলে বিভিন্ন রকম কাটিং করছে সুন্দরের জন্য, কিসের জন্য? স্টাইলের জন্য। সুন্দরতার জন্য। তাহলে মানুষের চুল হচ্ছে তার সুন্দরতার প্রতীক, প্রতীক, সুন্দরতার প্রতীক। প্রতীক। তাহলে জটা কখন হয় কার? যখন সে বেশি চুলের রাজধানী করে, চান করে না, ধুলোমালি, যখন সে তার চুলের আর যত্ন নেয় না, যত্নবান। যখন সে তার চুলের আর যত্ন নেয় না, তখন তার চুলে কি হয়? জটা। যেটা তাহলে এটাও একটা প্রতীক। প্রতীক। কিসের প্রতীক? দেহ ভানের প্রতীক। যে সদাই চুলের যত্ন নিচ্ছে, তার মানে কি? সে তার শরীরের সুন্দরতা নিয়ে ব্যস্ত, তার অন্তরের সুন্দরতা নিয়ে সে ব্যস্ত নয়। না। তাহলে শঙ্করকেও কি দেখানো হয়েছে? সে ধ্যানমগ্ন, সে এতটাই ধ্যানমগ্ন যে তার শরীরে কি হচ্ছে সেটাতে তার কোনো নেই। তার চুলে জটা হয়ে যাচ্ছে, তাই না? তার গায়ে কাঁকড়া বিছে, সাপ, এগুলোর তার ভান। গলায় সাপ। তার মানে এটা নয় যে আমরা আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না, আমরা চুল আঁচড়াবো না, এটা নয়। এটা হচ্ছে আমাদের কিসের প্রতীক? শরীর ভানের প্রতীক। অর্থাৎ একজন তপস্বীর রূপ চর্চার দিকে ধ্যান থাকা উচিত নয়। অর্থাৎ শরীরকে সাজানোর থেকেও তার অন্তরকে, আত্মাকে সাজানোর দিকে তার অধিক ধ্যান থাকা উচিত। বাকি শরীরকে সুস্থ রাখার জন্য যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার সেটুকু রাখা উচিত। আরেকটা, মানুষের চুল কিসের প্রতীক? দেহভানের প্রতীক। তাহলে শঙ্কর কি করেছে? তার দেহভানকে নষ্ট করে ত্যাগ করেছে। বোঝা গেল কি বললাম? কারণ কি অন্তিম সময়ও আমাদের মধ্যে যদি বিষ্ণুর ক্যারেক্টারকে নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকেও আমাদের দেহভানকে ভুলতে হয়। কারণ দেহভানকে না ভুললে আমরা আত্মভানে স্থিত হতে পারবো না, আর আত্মার গুণগুলো আমাদের মধ্যে। এইটাই বলছিলাম যে মানুষের রূপে কিছু না, চুল দাড়ি কাটো, এ কাটো। বোঝা গেল কি বললাম? তার মানে এই না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো না, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকতে হবে। এটা হচ্ছে একটা ভান, যে এখানেই দেখতে পারবে কেউ চুল নিয়েই পড়ে রয়েছে, চুলের প্রতি সে 20,000 10,000 এরকম খরচা করছে, তাই না? রূপের প্রতি সে খরচা করছে। তার মানে কি? পরমাত্মা বোঝাতে চাইছে যে তুমি তোমার অন্তর্জগৎকে, যেটুকু শরীরের প্রয়োজন, যে শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে সুন্দর রাখার জন্য যেটুকু দরকার সেটুকু তুমি করো, অধিক করো না, যেটা তোমার তপস্যাকে নষ্ট করবে। বোঝা গেল? শঙ্করকে দেখানো হয়েছে সে সদাই কি রয়েছে? ধ্যানমগ্ন রয়েছে। ধ্যানমগ্ন মানে কি? সে সাধনার মধ্যে লিপ্ত রয়েছে, তাই না? ধ্যান মানে কি? কারো সাধনা করা, কারো স্মৃতি। বলা হয় জৈসা স্মৃতি ঐসা স্থিতি। অর্থাৎ আমরা যার কথা স্মৃতিতে রাখি, যার ধ্যান করি, আস্তে আস্তে আমরা তার মতনই হয়ে যাই। তাহলে শঙ্করকেও দেখানো হয়েছে যে সদাই সে কি করছে? এক মালা জপ করছে আর ধ্যান করছে। অর্থাৎ আমাদেরকেও এই দুনিয়ার সমস্ত কিছুকে ভুলে, যেমন শঙ্কর সমস্ত কিছুকে ভুলে
তার দেহকে ভুলে, তার পরিবারকে ভুলে, সমস্ত কিছুকে ভুলে সে পরমাত্মার স্থিতিতে স্থিত হয়েছে। তদ্রূপ বর্তমান সময়েও মন এবং বুদ্ধির দ্বারা আমরা সংসারের মধ্যে থাকা সত্ত্বেও, সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করা সত্ত্বেও মন বুদ্ধির দ্বারা আমাদের পরমাত্মার স্থিতিতে থেকে সমস্ত কর্ম করতে হয়। কিন্তু গলায় যে সাপটা থাকে, যখন আমরা আমাদের ভেতরে শঙ্করের এই ক্যারেক্টারগুলো চলে আসবে, অর্থাৎ দেহভান আমাদের ভেতরে থাকবে না, আমরা যখন সাধনায় লিপ্ত থাকব, তখন আমরা বিকারকেও জয় করতে পারব। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5 বিকারকে সাপের সাথে তুলনা করা হয়েছে। যেমন সাপ কখনো মানুষের পোষ মানে না। সাপ এমন একটা জীব যে একদিন ছাড়া পেলে তাকেই ছবল মেরে চলে একদম, যে কখনো আমাদের পোষ মানে। ঠিক তেমনি মানুষের মধ্যে থাকা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এটাও মানুষের সম্পূর্ণরূপে বশে আসে না, যখন তখন এটা জাগ্রত হতে পারে। কিন্তু এখানে দেখানো হয়েছে যে শঙ্কর তার গলাতে সাপকে ধারণ করেছে। এর অর্থাৎ আমরা যদি শরীর ভানে থাকি, আমরা যতটাই বিকারকে সাপ্রেস করার চেষ্টা করি, চাপানোর চেষ্টা করি, সে যখন তখন জাগ্রত হতে পারে। কিন্তু আমরা যদি আত্মভানে স্থিত থাকি, পরমাত্ম স্থিতিতে স্থিত থাকি, তাহলে সম্পূর্ণরূপে আমরা বিকারের উপর জয়লাভ করতে পারি। অর্থাৎ বিকাররূপী সাপ, অর্থাৎ আমরা এই শরীরে থাকা সত্ত্বেও শরীরের বিকার আমাদেরকে প্রভাবিত করতে পারবে। তাহলে সাপ কিসের প্রতীক? সাপ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের প্রতীক। অর্থাৎ শঙ্কর সে কি করেছে? এগুলোকে জয় করেছে। নেক্সট হচ্ছে বাঘ্র ছাল দেখানো হয়েছে। তাহলে বাঘ হচ্ছে হিংসার প্রতীক, হিংসার প্রতীক, তাই না? তাহলে দেখো, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোও হিংসা। তাহলে শঙ্কর বাঘ্র ছাল পড়েছে, তার মানে কি বাঘকে হত্যা করেছে বলেই সে পড়তে পেরেছে? জীবিত বাঘের তার ছাল পড়তে পারবে না। তাহলে যে সাধক হবে সেও কি করতে পারবে? বিকারকে জয় করে সেটাকে সে ধারণ করতে পারবে। অর্থাৎ বিকারের ছালকে সে ধারণ করবে। তার মানে এই না সে বাঘের ছালকে পড়েছে, এটা একটা প্রতীক। তাহলে এগুলো আমরা যা দেখলাম সমস্ত কিছু হচ্ছে একটা, তাহলে বাস্তবিক পক্ষে শঙ্কর বলেও কিছু কেউ নেই। তাহলে শঙ্কর হচ্ছে পরমাত্মা এসে যখন জ্ঞান দেয়, পরমাত্মা এসে যখন জ্ঞান দেয়, তখন আমাদেরকে বিষ্ণুর মতো হতে গেলে, অর্থাৎ আমাদের ভেতরে বিষ্ণুর ক্যারেক্টারকে স্থাপন করার জন্য আমাদের সবার প্রথমে শঙ্করের রূপ ধারণ করতে হয়। যে ক্যারেক্টারগুলো বললাম সেগুলোকে ধারণ করতে হয়। আরেকটা জিনিস দেখানো হয়, শঙ্করের ত্রিলোচন দেখানো হয়েছে। ত্রিলোচন মানে শঙ্করের ত্রিনয়ন দেখানো হয়েছে, ত্রিনয়নধারী। শঙ্করকে ত্রিনয়নধারী দেখানো হয়েছে। ত্রিনয়ন মানে কি? অর্থাৎ জ্ঞানচোখ। জ্ঞানচোখ মানে কি? আমরা কি জানলাম? কিসের জ্ঞান? যে আমি শরীর নই, আমি চিন্ময়ী আত্মা। একদম ঠিক। কারণ পরমাত্মা এসে যখন আমাদের জ্ঞান দেয়, আমরা জানতে পেরেছি আমি শরীর নই, আমি আত্মা। তাহলে শঙ্করও কি করেছে? সে তার দেহভানকে ভুলে আত্মভানে স্থিত করে জ্ঞান চোখ খোলা। তার মানে কি? সে আত্মভানে স্থিত হয়ে পরমাত্মাকে স্মরণ করেছে। কারণ দেহভানে কখনোই পরমাত্ম স্মরণে স্থিত থাকা সম্ভব নয়। পরমাত্মার সাথে যোগযুক্ত হওয়ার জন্য সবার প্রথমে নিজেকে আত্মভানে স্থিত করে তারপরেই আমাদের পরমাত্মাকে স্মরণ করতে হয়। বোঝা গেল কি বললাম? বাস্তবে এরকম কোনো শঙ্কর নেই, বাস্তবিক পক্ষে এরকম কোনো শঙ্কর নেই। তুমিও শঙ্কর হতে পারো, আমিও শঙ্কর হতে পারি। শঙ্কর হচ্ছে একটা পথ। যেমন তুমিও রাষ্ট্রপতি হতে পারো, আমিও রাষ্ট্রপতি হতে পারি। সেই ক্যারেক্টারগুলো আমাদের মধ্যে নিয়ে আসলেই আমরা হতে পারি। ঠিক একই রকম ভাবে এই যে ক্যারেক্টার কথাগুলো বললাম, এগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরাই কি হতে পারবো? আমরাই সেই শঙ্কর। তারপরে আমরা যদি দেখি, চাঁদ, এই চাঁদও কোন চাঁদ? দেখো, এটা হচ্ছে
হাফও নয়, কম। আমরা দেখতে পারি যে ঈদের যে চাঁদ, ঈদের চাঁদ দেখো, ঈদের চাঁদও কিরকম, শঙ্করের মাথার চাঁদও সেরকম। এক দুই না। তাহলে দেখো ঈদের চাঁদের মতো, হ্যাঁ, ঈদের অর্থাৎ হাফ চাঁদ নয়, হাফও নয়। কেবল উদিত হয়েছে সেইটা ফার্স্ট প্রথম দিন। প্রথম দিন, তাই না? তাহলে দেখো এতদিন আমরা কি ছিলাম, দেহভানে ছিলাম, হ্যাঁ, তাই না? তাহলে দেখো ঈদের চাঁদ মানে কি, চাঁদ মানে হচ্ছে কমপ্লিট অবস্থা, কমপ্লিট হয়েছে। পূর্ণচন্দ্র মানে কি, কমপ্লিট অবস্থা। তাহলে পূর্ণচন্দ্র মানে কি, বিষ্ণু। বিষ্ণু বিষ্ণু হচ্ছে পূর্ণচন্দ্র, আর শঙ্কর হচ্ছে কমপ্লিট। কমপ্লিট নয় তো, ফার্স্ট। শঙ্কর তো পুরুষার্থী স্বরূপ, সে তো কেবল নিজেকে তৈরি করছে। তাহলে তার মধ্যে কি কমপ্লিট হওয়ার যে ইচ্ছা সেটা জাগ্রত হয়েছে। অর্থাৎ পূর্ণিমার চন্দ্র যেমন কমপ্লিট, যে আলো দিতে পারে, তেমনি শঙ্করও কি হয়েছে, সেই পথে হাঁটা শুরু করেছে, হ্যাঁ, সাধনার পথে সে হাঁটা শুরু করেছে। যেমন শঙ্করকে দেখানো হয়েছে কি, সাধনা রূপ, সাধক রূপে দেখানো হয়েছে। দেখো তুমি, এ বসে রয়েছে, সাধনা করছে। এর সাধনা করছে, অর্থাৎ কি, এ পুরুষার্থী রূপ। আর বিষ্ণু হচ্ছে কি রূপ, এ হচ্ছে কমপ্লিট রূপ। মানে সে কমপ্লিট করেছে। বিষ্ণু হচ্ছে কমপ্লিট রূপ, জ্ঞান সাধন। আর শঙ্কর হচ্ছে পুরুষার্থী রূপ। এর জন্য এ দাঁড়ানো অবস্থায়, আর এ বসা অবস্থায়, কারণ এ পুরুষার্থী। ব্রহ্মাও পুরুষার্থী, শঙ্করও পুরুষার্থী, কিন্তু বিষ্ণু হচ্ছে কমপ্লিট অবস্থা। বোঝা গেল কি বললাম? কারণ শঙ্কর হলে পরেই তুমি বিষ্ণু হতে পারবে, শঙ্কর না হলে পরে, শঙ্করের ক্যারেক্টারগুলো যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা বিষ্ণু হতে পারবো। বোঝা গেল? অসুবিধা নেই। আর দেখানো হয়েছে এর জটা থেকে কিসের উৎপত্তি, গঙ্গার উৎপত্তি। অর্থাৎ একজন ব্যক্তি বলা হয় যে সব থেকে ভালো হচ্ছে, শিক্ষার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে অন্যকে শেখানো। অন্যকে শেখা। অর্থাৎ আমরা যে জ্ঞানটা শুনছি সেটাকে আমরা যত চর্চা করব, ততই সেটাতে আমরা মুক্ত হব। আর গঙ্গা এমন যে গঙ্গাকে কি দেখানো হয়েছে, যে জল বহমান, সে বয়ে যায়। তাহলে জ্ঞানও এমন একটা জিনিস যে বহমান। অর্থাৎ আমাদের বুদ্ধি থেকে যেন যখন আমরা কথা বলছি সেটা জ্ঞান সুলভ যেন হয়, আমাদের আচরণের মধ্যে যেন জ্ঞানটা আসে, এবং আমরা যেমন জ্ঞান শুনছি তদ্রূপ অন্যকেও আমাদের এই জ্ঞান শোনাতে হবে, চর্চা করতে হবে। এর জন্য দেখানো হয়েছে জটা থেকে জ্ঞানের উৎপত্তি। জটা মানে বুদ্ধি, বুদ্ধিরূপী জটা। অর্থাৎ আমাদের বুদ্ধিতেও কি থাকা উচিত, জ্ঞান থাকা উচিত। নেক্সট দেখানো হয়েছে ত্রিশূল। ত্রিশূল, ত্রিশূল কিসের প্রতীক? ত্রিশূল, ত্রিশূল। ত্রিশূল হচ্ছে তিন কালের প্রতীক। তাহলে তিন কালের, অর্থাৎ অতীত, শঙ্করের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ, এই তিনেরই জ্ঞান রয়েছে। তিনেরই জ্ঞান। বোঝা গেল? দেখো এই যে তুমি পুরুষার্থ করবে, আমি যে পুরুষার্থ করব সেটা কেন করব, এটা আমাদের জানা দরকার। এটা আমাদের জানা দরকার যে কেন আমরা শঙ্কর হব, কেন আমরা বিষ্ণু হব, এটাও জানা দরকার। কারণ কি, যে কলিযুগ শেষ হলেই কোন যুগ শুরু হবে? সত্যাদি। তাহলে সত্য যুগে কারা যাবে? এই দুনিয়ার সবাই যাবে না, জীবন জীবন মুক্তি যারা পাবে। জীবন মুক্তি। তাহলে জীবন মুক্তি কারা পাবে? যারা শঙ্করের মতো হয়েছে বা Yes. বিষ্ণুর মতো যারা হয়েছে। পুরুষার্থ করে শঙ্করের মতো পুরুষার্থ করবে এবং বিষ্ণুতে পরিণত হবে। হ্যাঁ, কারণ বিষ্ণু হচ্ছে কমপ্লিট অবস্থা, হ্যাঁ, আর শঙ্কর হচ্ছে পুরুষার্থী স্বরূপ অবস্থা। অর্থাৎ শঙ্করের কাছে এই সৃষ্টির আদি, মধ্য, অন্তের জ্ঞান রয়েছে। জ্ঞান এই জন্য তাকে ত্রিশূলধারী বলা হয়। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেটাও দেখাবো। আর হচ্ছে দেখবে ওর গলায় সবসময় দেখানো হয়েছে যে রুদ্রাক্ষের মালা। 8টা দানার মালা, ওর হাতেও রয়েছে, গলাতেও রয়েছে, তাই না? এটা আমরা আলোচনা করব পরে, যখন 108-এর মালা সম্পর্কে আমরা চর্চা করব। কি বলে ওটাকে? ডামরু, ডামরু হচ্ছে বুদ্ধির প্রতীক। হ্যাঁ, ডামরু হচ্ছে বুদ্ধির প্রতীক। দুটো দানা থাকে না, হ্যাঁ, দুটো দানা থাকে না? তাহলে আমাদের বুদ্ধির মধ্যেও সবসময় দেখো কি হচ্ছে, দুটো থাকে। দুটো সত্তা রয়েছে, পজিটিভ আর নেগেটিভ। কোনটা করব, কোনটা করব, কোনটা করব, তাই না? তাহলে ওটাও দেখবে ডামরুতেও কোনটা করব, কোনটা করব, কোনটা করব, এরকমই পাওয়া যায়, তাই না? তাহলে ওটা হচ্ছে, ডামরু হচ্ছে আমাদের বুদ্ধির প্রতীক। অর্থাৎ বুদ্ধিকে আমাদের জয় করতে। বুদ্ধির মধ্যে কি, ডামরু মানে কি, এর বুদ্ধির মধ্যে সবসময় সংঘর্ষ চলছে, তোলপাল চড়ছে সবসময়। এক একটা প্রতীক এগুলো। প্রত্যেকটা হচ্ছে তার। কিন্তু জানবো আস্তে আস্তে সমস্ত কিছু। তাহলে কি জানলাম আমরা, যে একমাত্র ব্রহ্মা ছাড়া ত্রিদেবকে যে আমরা দেখেছি, বাকি যে দুজন তারা হচ্ছে সূক্ষ্ম
দেবতা, অর্থাৎ ফিজিক্যাল স্বরূপে তাদের কোনো রূপ নেই। আর আমরা যে কেউ পুরুষার্থের আধারে এরকম হতে পারি। যেমন আমরা রাষ্ট্রপতি হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, সেনা হতে পারি। কিন্তু ব্রহ্মারও কোনো ইয়ে নেই, মূর্তি বেশি নেই। ব্রহ্মার কোনো মূর্তি নেই। ব্রহ্মাও দেখো, ব্রহ্মাও একটা সূক্ষ্ম দেবতা, তার একটা সূক্ষ্ম স্বরূপ রয়েছে। কিন্তু এরও মূর্তি পুজো হয়, এরও মূর্তি পুজো হয়, কিন্তু এনার মূর্তি নেই। তাই না? তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এই তিনজনের দ্বারা পরমাত্মা তার কর্তব্য পালন করছে, হ্যাঁ। আর তিনজন হচ্ছে তিনটে ক্যারেক্টারকে বর্ণন করছে। কিন্তু যিনি হচ্ছে একজন পরমাত্মা।